साने ने सब बनाया मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। साने ने सब बनाया मोहम्मद की नूर से, कुदरत ने गुल खिलाया मोहम्मद की नूर से। अल्लाहुम्मा सल्ले अला व अला आले আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। ভাই আপনাদের মহব্বত এতটা উঁচু, এতটা বুলন্দ যে দরুদ শরীফের আসর সবাই নয়, মাইন্ড করবেন না, অধিকাংশ ব্যক্তি আমরা যারা দরুদ শরীফ পড়ি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের দরুদ শরীফ যদি আমাদের হৃদয় পর্যন্ত না পৌঁছায় তো রাসূলের দরবারে পৌঁছাবে কি করে? হয়তো বুঝতে পারলেন না। প্রত্যেকটি ইবাদত যদি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়, কল্ব পর্যন্ত পৌঁছায়, তাহলে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কল্ব হলো আল্লাহর আরশ। যদি কলবে, বান্দার কলবে ইবাদতটা, যে কোনো জিকির, যে কোনো ইবাদত বান্দার কলব যদি হিলিয়ে দেয় যে হ্যাঁ এক মনে পড়ছি, আর এক মনে পড়ার নাম প্রকৃত মোহাব্বত, ভালোবাসা দিয়ে পড়া হয়। তো কলব, অন্তর যদি জাগ্রত রূপে পড়ে তো আওয়াজটা এত নিচা হয় না। এতগুলো লোকে অন্য কোনো ডাকে স্লোগান দিলে একটা বিশাল আওয়াজ, সামিয়ানাটা ফেটে যেতে পারত। নবী পাকের উপরে দরুদ, এতে কিছু পাবো? কি পাবো, কবে পাবো, পাবো কি পাবো না, ধার বাকির ব্যাপার অত মনও লাগে না। এখন মানুষ দেখাকে বিশ্বাস করে, দেখে মানবো, তার নামে স্লোগান দেবো, যদি তার দয়া হয় 5 কিলো গম দেবে। দেখিয়ে না আমরা আল্লাহকে দেখেছি না নবীকে দেখেছি, দরুদ শরীফ পড়ি, বাস পড়ি। তো দরুদ শরীফ পড়া হৃদয়ের মধ্যে পৌঁছায় না তো আল্লাহর দরবারে কি করে পৌঁছাবে? নবীর দরবারে কি করে পৌঁছাবে? প্রত্যেকটি ইবাদত যদি আপনার আমার হৃদয়ের মধ্যে না পৌঁছায় তো আল্লাহর দরবারে পৌঁছাবে না, নবী পাকের দরবারেও পৌঁছাবে না। যার হৃদয় জাগে না, আর হৃদয়, হাদিস পাকে আসছে আল কালাবু বাইতুল্লাহ, কলব বা অন্তর হলো আল্লাহর ঘর। আমরা যে কাবা কিবলাটাকে কেবলা করে, যে বাইতুল্লাহকে কেবলা করে সেজদা করি, ওই কেবলার দিকে মাথাটা ঝুঁকিয়ে দিই, অন্তর কিন্তু ওই কেবলার দিকে যদি না যায় এ নামাজ হবে? আপনারা বলেন, ফতোয়া দেন, হবে? হবে? তাহলে আল্লাহ আগে দেখবে অন্তর, আপনার মাথা দেখলো না, প্রকাশ্যত মাথা দেখাচ্ছেন, হুমড়ি খেয়ে পড়ে গেলেন কাবা কেবলার দিকে মুখ করে, অন্তর নেই ওদিকে, অন্তর বলিহারির দিকে। তা আল্লাহ অন্তর দেখবে, আপনার মাথা দেখবে না। তো অতএব ইবাদত করার আগে আপনারা নিজেরা দেখে নেন যে অন্তরটা আমার সত্যি কি অন্তর দিয়ে পড়ছি না উনি পড়াচ্ছেন তাই বাধ্যতামূলক যেন একটা মজবুর এসেছি গেছি একটু পড়ি। যদি একান্ত ইচ্ছা না থাকে পড়ার দরকার নেই। লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নেই। দিনের উপরে আল্লাহর নবী জবরদস্তি করেননি। যদি জবরদস্তি করতেন তাহলে মক্কা থেকে মদিনায় যেতে হতো না, ঠিক না বেঠিক? মক্কা থেকে মদিনায় যেতে হতো না। যিনি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুখণ্ড করতে পারেন, যিনি জমিনে বসে ডুবন্ত সূর্যকে আসরের জায়গাতে উঠিয়ে আনতে পারেন, যিনি পৃথিবীতে আগমনের সাথে সাথে, মা আমেনার ঘরে আগমনের সাথে সাথে ওই কাবা বাইতুল্লাহর মূর্তিগুলো ভুলুণ্ঠিত হয়ে পড়ে যায় এবং কালমা তাইয়্যিব পড়ে গাওয়াহা দেয়, তেনাকে মদিনায় কেন পালাতে হবে? তো উনি জবরদস্তি করেননি, এটাই তার প্রমাণ যে তোমাদের জুলুম সয়ে নেব, জবরদস্তি করব না।
ধর্মের উপরে কোনো জবরদস্তি নেই। আমি আপনাদের বলবো না যেটা মানতে হবে, না মানলে আমি আসবো না। ভাই আমার কর্তব্য কি? নবী পাককে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বয়ান করে যান, বলে যান, যা নাজিল করছি পৌঁছে দেন। হেদায়েত করার মালিক আমি আল্লাহ, ঠিক না বেঠিক? তো আমার বলার কাজ সেই অনুপাতে বলবো। যদি একান্ত ইচ্ছা হয় দিল লাগিয়ে পড়বেন, না ইচ্ছা হয় না পড়বেন, কারণ ফায়দা আপনার, আমার নয়। আমি করলে আমার ফায়দা, আপনি করলে আপনার ফায়দা, লাভ আপনার। আমি আপনাকে মেডিসিন বলে দেবো, 10 কাঠা জমিনে এই মেডিসিন দিলে আপনি 2 মণ করে ধান পাবেন। প্রমাণ না? আমি এর আগে দুজনকে বলেছিলাম জিজ্ঞেস করে না, তারা বলে হ্যাঁ পেয়েছি। তা আপনি ছাড়বেন তো ওটা নিয়ে নেবেন। তাতে এতে কি ফায়দা? কোনো ইবাদত কবুল হোক না হোক ফায়দাটা দরুদে কোথায় শুনেন? নামাজ কবুল হবে গ্যারান্টি নেই, রোজা কবুল হবে গ্যারান্টি নেই, হজ কবুল হবে গ্যারান্টি নেই। কোনো ইবাদত যে কবুল হবে কোনো গ্যারান্টি নেই। দরুদ শরীফ যদি কলবের সাথে পড়েন গ্যারান্টি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ কবুল হওয়ার একটাই নমুনা, আপনি নামাজ পড়বেন, আপনার ইমাম কোনো না কোনো আপনার মতো একজন মানুষ হবে, বা কোনো ওলি হবে, কোনো পীর হবে, নবী হবে, কিন্তু দরুদ শরীফ যখন পড়বেন আপনার ইমাম খুদ আল্লাহ হবে। কথাটা মনে হয় অনেক লোড পড়ে গেল মাথায়। আল্লাহ ইমাম হয়, এটা কি ডিসকাস করব, মানে খুলে বয়ান করব না রেখে দেবো? মাশাআল্লাহ, বলনেওয়ালা না থাকলে দেবো কাকে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রোজানা শুনে থাকেন। এরকম ভাবে আমরা জুম্মার খুতবাতেও একটা হাদিস রোজানা শুনে থাকি। পড়নেওয়ালাও ভূতের মতো পড়ে, শুননেওয়ালাও ভূতের মতো শোনে, আমল করি না। তো যদি আমল না করি, নামাজ আমল না করলে যদি খুতবা না কবুল হয়, নামাজ কি করে কবুল হবে? ঠিক এভাবে আল্লাহ পাক এটা বলছেন আমরা রোজানা শুনি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। ভাই আমি সুরকার নয়, খুব সুর দিয়ে ওয়াজির নয়, কারণ সুরের দিকে লেহরি দিয়ে, সুর দিয়ে, টোন দিয়ে ওয়াজ করব, বহু মানুষ সুরের দিকে ধ্যান করে বসবে, কিন্তু মূল্যবান যে কিছু কথা মাথার উপর দিয়ে ওভারলোড করে বেরিয়ে যাচ্ছে সেটা গুরুত্ব দেবে না। কথা যখন বলবো মা বাপের সঙ্গে, বুজুর্গের সঙ্গে, তো আমি সুর দেবো না। আমি যদি বলি দাদাজি আপনি আমার কাছে বসুন, দাদাজি কি বলবে? রহস্য করছিস, ঠাট্টা করছিস কিজি? এটা সুর দিয়ে বলা হলো, দাদাজি একটু বসেন, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? কোন কথাটা আসছে? আমার নবী কি সত্যি সুর দিয়ে বলতেন, না মানুষদেরকে বোঝাবার জন্য আলোচনার মতো বলতেন? কিছু কিছু জায়গা আছে, যেমন নাত, সুর কোথায় লাগে? ছন্দ, নাতে, গজলে, এগুলোতে লাগে। কিছু কিছু কথার গয়না লাগাতে হয়, সেই গয়নাটা সুর। মেয়েদের জন্য তাদের জেওর আলাদা, পুরুষদের জন্য কোনো জেওর লাগে না। তা আমরা তো পুরুষ, গয়না লাগাবো কেন? সুরের দিকে না গিয়ে কিছু ভাইটিয়াল কথা শুনি, কিছু কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ শুনি। সারা জীবন তো কেসা কাহিনী অনেক কিছু শুনেছি। মেদিনীপুর থেকে যখন একজন গুনাহগার খাকছাড়া আপনাদের অতিথি হিসেবে এসেছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি 99% কোরআন নিয়ে ওয়াজ করব। দ্বিমত আছে নাকি? কোরআনের উপরে শুধু বক্তব্য রাখবো, দ্বিমত আছে আপনাদের? কোরআন নেবেন তো? কারণ এমন কিছু দলিল দেবো, হয়তো দেখা যাবে আপনি যে দলিলটা মানেন তার সঙ্গে আমার এই দলিল মিলছে না, কিন্তু আমি যখন কোরআন দিয়ে দেবো, কোরআনের হাওয়ালা পেশ করে দেবো, কোরআনের উপযুক্ত দলিল পেশ করব, আপনি যেটা মানেন আপনার সঙ্গে না মিললেও আমার কোনো আসে যায় না। কেন না? আপনার দলিল কোত্থেকে নিয়েছেন আপনি খুঁজুন, আমি দিলাম কোরআন থেকে দলিল। কারণ আপনাকে বাপের মৃত্যুতে কোরআন পড়াতে হবে, তেলাওয়াত করতে হবে। নামাজে কোরআন ছাড়া তেলাওয়াত হয় না, কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া কোনো কাজ চলে না। তো কোরআন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়েছে, আর কোরআনের যারা বুঝতে পারে না, নবী যাদেরকে ভাবধারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তার নাম হলো হাদিস। হাদিস নবী পাকের কথা কেন বলা হয়? আল্লাহর তরফ থেকে, যেমন একটা আয়াত বলে দিয়ে বুঝে আসবে, সূরা নাজমে ইরশাদ হচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে বলছেন, হে মানুষ,
আমার নবী, আমার মুস্তফা, আমার নবী সে তার নিজের খোয়াইশ মোতাবেক, সে তার নিজের ইচ্ছা মোতাবেক কোনো কথা বলেন না। যখনই তিনি যা কিছু বলেন তো আল্লাহর ওহী মোতাবেক বলেন। জোরে বলেন। আমার নবী যখন যা কিছু বলেন কার মোতাবেক বলেন? আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন, আল্লাহর আদেশ মোতাবেক বলেন। তাহলে হাদিস যখন বলছেন নবী আল্লাহর নির্দেশ মোতাবেক, ঠিক না বেটি? আপনারা কি সবাই একমত হচ্ছেন? হাদিস কি নবী পাকের নিজের ইচ্ছার কথা না আল্লাহর ইচ্ছাতে? আল্লাহর ইচ্ছাতে। মাশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে পেয়েছি, ফলে সফর করতে সুবিধা। কারণ একা অনেক লং রাস্তা, অনেক দূর রাস্তা, একাকে ভালো লাগে। সঙ্গী যদি পাই তো দূরের রাস্তা হলেও যেন আলোচনা করতে করতে সামনে হয়ে যায়, তাই না? তো আজকে আমরা কোথায় শুরু করলাম আর কোথায় সফর করব, এই সফরে আপনাদের সঙ্গী চাচ্ছি, সাথী চাচ্ছি, হেল্প করবেন। চলুন সফরে এগোই। আমার নবী যাহা কিছু বলেন আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন। যখন তাহলে হাদিস বলেছেন, আবার আল্লাহ কোরআন বলেছেন। হাদিস তো আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা, দুটোই যদি এক, তাহলে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? এটাও তো আল্লাহর কথা, ওটাও আল্লাহর কথা। প্রশ্ন জাগে না আপনাদের? প্রশ্ন যদি না জাগে তাহলে ব্রেন খুলবে কি করে? আর একটা কথা বলে দিচ্ছি, উপরে উজু করেন, উপরে গোসল করেন, ভেতরে যদি দিমাগ না খুলে আল্লাহ বলছেন ওই ব্যক্তির উপরে নাপাক নিক্ষেপ করি। কি বললাম কথাটা? কথাটা ভালো করে শোনেন। সূরা ইউনূস 100 নম্বর আয়াত। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা, কোরআন নিয়ে শুনুন মেম্বারে, যদি না দেখাতে পারি। এই গ্রামের নাম আমি না জানলেও বলছি, এই গ্রামের নরনারীর জুতোর মালা গোলাই করে আমি মেদিনীপুর যাব। কি বললাম? শুধু আজকে নয়, আমার একটা চ্যানেল আছে শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেল, যদি শুনেন তো ইনশাআল্লাহ কোরআনের উপরে 95% আপনি দলিল পাবেন। আর কোরআনের উপরে বিশ্ব ভাইরাল হচ্ছে। বিশ্ব থেকে কয়েকটা মাত্র কমন এসেছিল, যারা মানে বিরোধিতা করেও আর পেরে উঠলো না। কোরআন থেকেই হাওয়ালা দিয়ে দলিল দিয়েছি, মুখ থুবড়ে গেছে। কোরআনের উপরে কারো দলিল টেকে না। তো ভাইজান কোরআন নিয়ে আসেন। যদি সন্দেহ হয় যে আমি ভুল বলছি, যে কোরআন যে আয়াতটা বললেন, যে দলিলটা দিলেন, দেখিয়ে যান। যদি না দেখাতে পারি, আগে যা বলেছি, ভাইরা আমার, বাবজি আমার, তো যে কথা বলছিলাম যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ থেকে আসা, হাদিস আল্লাহর নির্দেশ মোতাবেক। কোরআন আল্লাহ বলেছেন, কিন্তু আমরা শুনি না, কোনো সাহাবাও শোনে না। তাহলে শুনেছে কার থেকে? না, কোরআন আল্লাহ বলেছেন, রাসূলের জবান থেকে সাহাবারা শুনেছেন। ঠিক না বেঠিক? দুজনের সঙ্গে পেলাম না আমি? ঠিক বলছি তো? না বুঝতে পারলে বলবেন, বুঝিয়ে দেবো। একবারে ভাষা ওয়াজ করে আমি বেরিয়ে যাব না। 2 ঘন্টা ওয়াজ করবো, যদি দুটো কথা না মাথায় ঢুকলো তা আমার আশাও বৃথা, আপনাদের রাত জাগাও বৃথা। বললাম কি, 1.5 টাকা 150 টাকার 50 টাকা ঢেলে বেশ কিছু কাহিনীমূলক বই বিক্রি হবে, ওই কাহিনী বলতে আমি আসিনি। শোনেন কথা, 150 টাকার বই, 50 টাকার বই, আজকাল তো মোবাইলে পিডিএফ এমনি টানলেও পাওয়া যাবে। কত বই পাওয়া যাচ্ছে। আমার মোবাইলে না হলো কম করে 3-3.5 হাজার বই আছে আমার মোবাইলে। দলিল সঙ্গে করে এখন ঘোরা হয়, কথা বলেন না। শুধু কোরআন মোবাইলের মধ্যে আছে 18টা কোরআন। হ্যাঁ, উর্দু থেকে, আরবি থেকে, বাংলা থেকে, ফার্সি থেকে, ইংরেজি থেকে, সব রকম কোরআন আছে। যে যেটাতে মানুষ সুবিধা নিতে পারে, অসুবিধা নেই। গ্রামার আছে, ডিকশনারি আছে, লোগাত আছে। যাই হোক, তো আমি ওই কাহিনী কেসা বলে আপনাদের সময় নষ্ট করব না। আশা করি ইনশাআল্লাহ আমাদের মন মগজে যে ভাইরাস, আগাছা, আবর্জনা ভরে রয়েছে, যদি একটু সেরকম ওয়াশিং মেশিন বা সেভাবে ধৌত করে সেই আগাছাগুলো ধৌত করলে বা আগাছাগুলো সাফ করে দিলে ফসলের গাছগুলো একটু পরিত্রাণ পাবে। আজকে ধান চাষ করেছেন, এটা আপনারা ভালোই বুঝতে পারেন। যদি ধান রুইয়ে দিয়ে চলে আসেন, নিকাশি না করেন, পরিষ্কার না করেন, শুধু সার দিয়ে যান,
ধান হবে না ঘাস হবে বাবজি? ঘাস হবে না, কারণ ধান গাছ রয়ে যাবে চিড়চিড়িয়ে, আর ঘাসগুলো ওই ধান গাছের খাদ্য পেয়ে তারা খেয়ে ফুলে পেঁপে উঠবে। আচ্ছা বলেন, ধান গাছ কি আপনারা রোপণ করেছিলেন না ঘাস রোপণ করেছিলেন? জি বাবজি, ধান রোপণ করেছিলেন। এই ঘাসগুলো এলো কোত্থেকে, আগাছা এগুলো এলো কোত্থেকে? আপনারা হয়তো বলবেন যে আমাদের মাথায় আগাছা আছে, আপনি মেদিনীপুর থেকে এরকম কথা বলতে এসছেন। আরে ভাই, আপনি তো জমি চাষ করেছেন, আগাছা তো ছিল না, পুরো পরিষ্কার করে দিয়েছিলেন, ধান তো রোপণ করলেন, ফের সার দেওয়ার পরে 22 দিনে 1 মাসে আবার এত এত আগাছা ফেলছেন কেন মাঠের বাইরে? কিছু আগাছা এমনিতেই হয়। অতএব শয়তান আল্লাহ তৈরি করেনি, শয়তানের নামই হলো আগাছা। এই আগাছাগুলো যখন ভরে যায়, এটার নামই শয়তানের আন্ডারে ঘিরে কায়েদ হয়ে যাওয়া। ওই আগাছাগুলো একটু ধৌত বা সাফাই করলে আপনার ধান গাছ বা ফসলের গাছ পুষ্টিকর হবে। পুষ্টিকর হওয়ার জন্য তার জন্য আজকের মেডিসিন। আর যদি আগাছাগুলো রেখে আপনি এই মেডিসিন নেন, তাহলে আগাছাইগুলো ফেপে ফুলে উঠবে, পুষ্টিকর জ্ঞান আর উৎফুল্ল হবে না, জ্ঞানের গাছ আর বড় হলো না। এবারে আমি আসছি মূল কথায়, যে হাদিস আল্লাহর তরফ থেকে, কোরআন আল্লাহর তরফ থেকে। হাদিসের উপরে কোরআন রাখা যায় এক বাক্যে, সবাই 100% লোক বলবে হ্যাঁ না না? হ্যাঁ। আর কোরআনের উপরে হাদিস নো নো নো। কেন? কেন? আল্লাহর তরফ থেকে নাজিল কোরআন, নবী পাক যা বলেছেন আল্লাহ পাকের ওহী মোতাবেক বলেছেন হলো কোরআন। নবী পাক আল্লাহ পাক যা বলেছেন, নবী পাক আল্লাহর ওহী মোতাবেক বলেছেন হলো হাদিস। তো আবার এটাকে বলা হয় নবীর হাদিস, মানে নবীর কথা, কোরআন মানে আল্লাহর কথা, দুটো আলাদা হলো কেন? এতটুকু যদি আমরা মুসলমান আজও পর্যন্ত বুঝতে পারলাম না, তো লা ইলাহা ইল্লাল্লাহ কবে বুঝবেন? বাপ আমার খুব টল ফিগার ওয়েট হয়ে যায়। যেন সামান্য একটা কথা বললাম, আমার শ্রোতামণ্ডলীর মাথা যেন গুলোচ্ছে, কি যেন বললেন, কিরকম কথা হলো বুঝতে পারছি না। তো এতটুকু কথা বুঝতে পারলাম না যে হাদিসও আল্লাহর তরফ থেকে, কোরআনও আল্লাহর তরফ থেকে, অথচ কত ডিফারেন্স। এই জন্যে যে কোরআন আল্লাহ পাকের বাণী, আর কোরআন যেসব সাহাবারা বুঝতে পারে না, যে সমস্ত ব্যক্তিরা বুঝতে পারে না, যারা কোরআন পড়ে নিজে নিজে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা উলট পালট হচ্ছে। আপনি কোন কোরআনের কোন আয়াতের কোন সূরার যদি এখানে ওলমা লোক থাকে তো বুঝতে পারবে, বা আপনারা বাংলা তাফসির পড়বেন তো বুঝতে পারবেন। কোনো একটা সূরা, কোনো একটা আয়াতের তাফসির খোলেন, বাংলায় অনেক তাফসির বেরিয়ে গেছে, বিভিন্ন তাফসির দেখবেন একটা আয়াতের উপরে বিভিন্ন রকমের মত পোষণ করেছে। কেন হলো? কি জন্য হলো? মত পোষণ, অর্থাৎ কোরআনের আয়াত পড়ে আমি এক মত পোষণ করলাম, আরেকজন আলেম অন্যরকম মত পোষণ করলো, আরেকজন আলেম অন্যরকম মত পোষণ করলো। তো যেমন যেমন আলেমরা মত পোষণ করছে, এক এক করে এতগুলো ফিরকা হয়ে যাচ্ছে। আজকে এক কলেমা, এক নামাজ, এক রোজা, এক হজ, এক যাকাত, এক মসজিদ, এক কাবা কিবলা, এক রাসূলুল্লাহ, এক আল্লাহ, এক কোরআন, কিন্তু এক ইসলামের 73 ফিরকা, 72 ফিরকা জাহান্নামী আর একটা জান্নাতি। কেন? আপনি নয়, আমি নয়, কোন গায়ের মুসলিম যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, হে মুসলমান তুমি ভারতে থাকবে, নিশ্চয়ই রাখবো, ভারতে থাকার অধিকার আছে। তুমি যখন মুসলমান দাবি করছো, জবাব দেন, মুসলমান দাবি করছো, তোমার কোরআন কটা? নিঃসন্দেহে বলবেন একটা। নবী কজন? নিঃসন্দেহে বলবেন একজন। কাবা কিবলা একটা। আল্লাহ কজন? একজন। ঠিক বলছি তো নাকি? তো আপনার ধর্মে এত ফিরকা কেন? আর আপনারা তো কোন গ্রুপ একের উপরে আর একজন মুসলমান মোমেন প্রমাণ দিতে পারছেন না। আপনি নিজের ফতোয়াই বলবেন আমি মুসলমান। ভাই গৌর করবেন, বুঝতে পারছেন আমার কথা? আপনি আমার নিজের ফতোয়ায়, মানে আপনি আপনার নিজের কথায়, নিজের ফতোয়ায়, গায়ের জোরে
আমি ঠিক পথে আছি, আমি মুসলমান, বাকি সব আমার বিপরীত দল, ওরা বেদাতি, ওরা গুমরা। কি জি ভাই, ঠিক না? যে যে দলে আছে সে তার নিজের দলটাকে বলছে আমি ঠিক আছি, অপর দলটা ঠিক না, ঠিক না? অপর দল ঠিক। একজন এক দলের উপরে ফতোয়া দিচ্ছে, ওরা কাফের হয়ে গেছে, এরা বেদাতি হয়ে গেছে, এরা শিরিকি হয়ে গেছে, এরা গুমরা হয়ে গেছে। তাহলে মুসলমানকে তো ফতোয়া দিচ্ছে, তাহলে ওর ফতোয়ায় এ গুমরা, এর ফতোয়ায় ও কাফের, ওর ফতোয়ায় ও মুশরিক। মুসলমান থাকলো কোথায়? তো যদি গায়ের মুসলিম প্রশ্ন করে কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কিবলা এক, তো আপনার 73 ফিরকা কেন জবাব দেন? কোন মোল্লা? আর যদি বলেন 73 ফিরকা নবী বলেছেন, তো 72 ফিরকা জাহান্নামী আর এক ফিরকা জান্নাতি, তো আপনাদের মতো দেখান কোনটা জান্নাতি? জি, কোন দল বলবে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী? পারবে বলতে? পারবে? হিম্মত আছে? একটা দল আছে, আর বাকি সব দল কি বলবে? ওটা আল্লাহ জানে, ঠিক না? ওটা আল্লাহ জানে, বাস ফয়সালা শেষ। অবস্থা কোরআন বুঝতে না পারার জন্য নবী যেটা বুঝিয়ে দিয়েছেন খোলাসা বয়ানে, তাকে বলা হয় হাদিস। কোরআনের আয়াতকে নবী আঞ্চলিক ভাষায় ভাবার্থ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এটাও কোরআন। কিন্তু এটা কোরআন থেকে ভাবধারাটাকে নবীর ভাষায় করেছেন, যাতে সহজে বোঝে। আল্লাহর ভাষায় এসছে কোরআন, হাদিস নবীর ভাষায় বুঝিয়ে দিয়েছেন, ফলে এটা হাদিস। তো ভাইজান, এবারে নিশ্চয়ই আশা করি আপনারা কোরআন ও হাদিস কিছুটা বুঝতে পারলেন। ইনশাল্লাহ এবারে আপনাদের সমীপে আমি টপিক নিয়ে যাব আজকে, যে সব থেকে বড় কথা হচ্ছে কোনো আমল কবুল হোক না হোক, দরুদ শরীফ কবুল হবে। কেন না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ ইন্নাল্লাহা নিঃসন্দেহে আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবং তামাম ফেরেশতা, আল্লাহ পাকের যে ফেরেশতা, সকল ফেরেশতা, আল্লাহ ও তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠাতে থাকেন। ও ভাইজান, যেখানে ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, আর আল্লাহ বলছেন শুধু ফেরেশতারা নয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জামাত করে দরুদ পড়ি আমার নবীর উপরে, সেই সঙ্গে আদেশ করছেন দুনিয়ার মানুষ সবাইকে নয়, কেবল একটা সংগঠন আছে, একটা মুষ্টিমেয় কিছু লোক আছে, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছি, রুবারু করে বলছি, মুখামুখি করে বলছি কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। যেভাবে সালাম পড়ার হক রয়েছে, সালাম তাসলিমা করে দিয়েছে এই জন্যে যে সল্লু, দরুদ, সালাম, শান্তি, সালাম পৌঁছানো। কিন্তু তাসলিমা কেন করা হলো না? যেভাবে তাকে সালাম করার দরকার, যেভাবে তার কাছে সমর্পণ করার দরকার, যেভাবে তার কাছে নবীর কাছে নিজেকে সোপর্দ করা দরকার, সেইভাবে নবীর কাছে নিজেকে ফেদা করে দাও, সোপর্দ করে দাও। সোপর্দ করে দিয়ে দরুদ পড়ো, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের জামাত করে আর ঈমানদারদের জামাত করে, যখন আমি আল্লাহ সবাইকে নিয়ে দরুদ পড়ছি, আমার সঙ্গে যাদের দরুদ পড়া হয়ে যাবে, আল্লাহ বলেন ওই আমল তার বেকার যাবে না, ওই আমল তার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলেন। তাহলে জামাতে আল্লাহ আছে কেন? আল্লাহ যেখানে পড়ছেন, আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা করেন না, হজ করেন না, কিন্তু আল্লাহ প্রমাণ করলেন আমি দরুদ পড়ি। জোরে বলেন। আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়েন।
সাংঘাতিক কথা নয়, বড় মারাত্মক কথা। আল্লাহর আবার আল্লাহর আবার পড়ার লাগে। আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়ছেন। দরুদ মানে কি গো? দরুদ মানে কি? আল্লাহ সর্বদা তার নবী পাকের উপরে অনুগ্রহ করে চলেছেন, অনুগ্রহ করে চলেছেন। দরুদ কাকে বলে? না ফেরেশতাদের মাজমাতে, আউলিয়াদের মাজমাতে, আম্বিয়াদের মজলিসে আল্লাহ তার নবী মুস্তফার গুণগান চর্চা, তারই প্রশংসা করে আল্লাহ বড় নিজেকে ধন্য করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দরুদ। তাই বুলন্দ আওয়াজে এক মারতবা দরুদ পড়েন দিলের সঙ্গে, তাহলে মনে করব আমার সঙ্গে হামসফর আছে। আর কিছুটা টপিক এগিয়ে যায় ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সবাই নিশ্চয়ই জানেন, এতটা অজ্ঞ নয়। কিন্তু যখন নবী মক্কায় গিয়েছিলেন তখন কিন্তু ওই জায়গাটার নাম মক্কা, মদিনা। যখন নবী মক্কা থেকে মদিনায় গেলেন তখন কিন্তু ওই জায়গাটার নাম মদিনা ছিল না। এটা কি জানেন? জানেন না অনেকে। ওটার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যখন ইয়াসরিবে গেলেন, সাহাবী আনসার দিগকে বললেন, ও আনসারীরা, সাড়া দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আনসারীরা, এই জায়গাটার নাম কি গো? নবী জানতেন, ফের জিজ্ঞেস করছেন। তো আনসারীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো রসুল বেহতার জানেন, তবু জিজ্ঞেস করছেন। উত্তর দেওয়া তো লাজিম আদব রয়েছে। এই জায়গাটার নাম ইয়াসরিব। ও আমার সাহাবী আনসারীরা, এই জায়গাটার নাম ইয়াসরিব আমিও জানি, কিন্তু জিজ্ঞেস করার অর্থ হলো আমি নবী মুহাম্মদ যে জায়গায় পদার্পণ করেছি, তোমাদের আবর্তনাতে সম্বোধনাতে এসেছি, এই জায়গাটা তোমাদের জন্য আর ইয়াসরিব নয়। এই জায়গাটা আমার কদম পড়ার জন্য মদিনা শরীফ হয়ে গেল। নবীর কদমের জন্য মদিনা শরীফ হলে আজকে জলসা দেওয়ার কারণ দেখেছেন? এটাও কি মদিনা শরীফ নয়? প্রমাণ নেবেন? যতক্ষণ জলসা চলছে, যতক্ষণ রাসূলের জিকির চলছে, মদিনা শরীফ সাব্যস্ত করে দেবো না রেখে যাব? না, রেখে দিই, ইচ্ছা নেই। করবো? হ্যাঁ না বললে কি করে এগোবো? আমি সাথী না পেলে সফর করব কি করে? হ্যাঁ, এই জায়গাটা আচ্ছা কোরআন থেকে দলিল দেবো যার উপরে কোনো দলিল নাই। সূরা আল আহজাবে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, আমার নবী মুমিনদের জানের থেকেও অধিক নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমানদারদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। আমার নবী ইমানদার যারা আছে তাদের জানের থেকেও আমার নবী অধিক আওলা, অর্থাৎ জান যত নিকটে তার থেকে নবী আরো নিকটে। এবং জান আমার এখতিয়ারে নয়, নবীর এখতিয়ারে রয়েছে। এটা আল্লাহ বলছেন। কাদের জান? মুনাফিকের জান নয়, মুশরিকের নয়। যারা মুনাফিক হবে, যারা মুশরিক হবে, যারা বেদিন হবে, যারা কাফের হবে, যারা জাহান্নামী হবে, তারাই মাত্র ইনকার করবে। কেন ইনকার করবে? না, তাদের জান তো নবী এখতিয়ার নেয় না, তাদের জানের তো অধিকার নবী নেয় না। আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জানের উপরে আমার নবী এখতিয়ার রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জান যারা ঈমানদার, ততে ভাইজান এই জায়গাতে যদি একজন মুমিন ব্যক্তি থাকে, একজন ঈমানওয়ালা থাকে, তার জান যতটা নিকটে তার থেকেও নিকটে আছে আমার নবী মুস্তাফা। অতএব আপনি জিসমানি নবী নয়, রুহানি নবী সেই মুমিনের মধ্যে পাবেন, নূরানি নবী মুমিনের মধ্যে পাবেন। কারণ যে নবী জিসমানিতে মক্কাতে এসেছিলেন, কিন্তু আমার নবী রুহানিতে নূরানিতে আউয়ালে ছিলেন। নবী না হলে
কায়নাত হতো না, নবী না হলে আসমান জমিন হতো না, নবী না হলে আপনি আমি হতাম না, নবী না হলে মোল্লা মৌলবী হতো না, নবী না হলে জান্নাত জাহান্নাম হতো না, আরে নবী না হলে খোদার খোদাই হতো না। অতএব যে নবী আউয়ালে ছিলেন আখেরে আছেন, এবং সেই নবী আউলিয়াদের মাধ্যমে জাহেরাতেও রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে নবী মোমেনদের জানের থেকেও নিকটে আসে, একজন মোমেন যদি এখানে থাকে তো সে থাকার দরুন নবীও এখানে আসেন তার জানের থেকে অধিকার নিয়ে। অতএব যেখানে নবী থাকেন সেই জায়গাটা হয়ে যায় মদিনা। তাই কবি বলছেন, কি বলছেন, যে আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল, আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল, আল্লাহ তার নিজের নূরে করছে নাজিল মালিকে রব্বানা। আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বলবেন লাগছে পারেরো কান্ডারি খোদা, পারেরো কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আমার নবী বলেন না, রাওয়াহুল বুখারীতে আছে, মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তার নূরানি ছবি দিয়ে নবীকে দেখিয়ে দিলেন যে দেখো আমি আল্লাহ কেমন রঙের, আমাকে তো তোমরা দেখবে না, তো আমার নবীকে দেখে তোমরা আমাকে দেখে নাও। জোরে বলেন আল্লাহ পাক তার নবীকে আল্লাহ তার নিজের নমুনা করে পাঠিয়েছেন। ভাই আমরা 20 ডজন কোনো মাল নেব, 500 ওয়ার্ডের হ্যালোজিন নেব, ইলেকট্রনিক যারা ব্যবসা করে, ভাই কত মাল আছে, বলে কত দরকার না, আমার 500 পিস দরকার, বলে 5 লাখ নিলেও আমার কাছে পাবেন, বাস 1 সপ্তাহ টাইম দেন। তো নমুনা দেখান, নমুনা ভাই কটা দেখাবে, 1টা 2টো 3টে 5টা, এত বেশি নয়। তো ভাই 5টা নমুনা দেখার মানে কি দেখালেন, যে যত মাল দেবে ঠিক হুবহুব এইরকমই মাল দেবে, তাই তো? এটাই তো নমুনার নিয়ম। মা বোনেরা ভাত টেপে রান্না হতে হতে 2 কিলো চাল, 5 কিলো চাল, 1 কিলো চাল, যে যেমন সংসারের খরচা হয় রান্না করে, সব চাল টিপে টিপে দেখে 2-4টা হয়ে গেছে, মা বোন বুঝে নিয়েছে, বাস 2-4টা হয়েছে মানে সব হয়েছে। তো আল্লাহ পাক বাস এক নবীকে পাঠিয়ে পুরো কায়নাতকে দেখিয়ে দিল একমাত্র আউয়াল, শ্রেষ্ঠ, সরদার, সুলতানুল আম্বিয়া, আল্লাহ পাকের যে হক নমুনা সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, এই আল্লাহ পাকের নমুনা। তাই তিনি কি বলছেন কবির ভাষায়, আমার যিনি লেখক বলছেন যে পারেরো কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, আমাদের আর কি ভাবনা, আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে। ব্রাদানে মিল্লাত, শ্রদ্ধেয় মহতরম বুজুর্গানে দোস্ত, আধ ঘন্টার বেশি ভূমিকা নাদ গজলের মধ্যে সময় কেটে গেল। টপিক 1.5 ঘন্টার মধ্যে দেখব আমি চেষ্টা করে দুটো টপিক সারাংশ। কোরআনে পাকের একটি আয়াতের উপরে টপিক দিতে গেলে এমনি 1-1.5 ঘন্টা করে চলে যায়, তবে একটু ভালোভাবে বুঝে আসে। তো একটা এখন ভালো করে বলবো, দ্বিতীয়টা পরে যাওয়া যাবে। আমরা সবাই এতক্ষণ ধরে নবী পাকের শান, দরুদের শান আর হাদিস কোরআনের তারতম্য মোটামুটি বুঝতে পারলাম নাকি ভাই? এগুলো যে বললাম একদিন আমিও জেনেছিলাম না, কারণ এখনো যে আমি জেনে গেছি তা নয়, আমি এখনো জানি না, না জানির পথে আছি। বল তাহলে এলেন কেন এখানে? যদি না জানেন, কিছুই জানেননি, তো এখানে দাওয়াত নিয়ে এলেন কেন? ভাই কে এমন ব্যক্তি আছে সব জেনে গেছে? ভাই যদি কেউ দাবি করে থাকে আমি সব জানি, তার নাম আজাজিল শয়তান। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ জি, ঠিক বলেছি। 1-2 সাপোর্ট দিয়েছে, সবাই হয়নি। কারণ হয়তো অনেকেই মরছেন, না না আজাজিল শয়তান সব জানে, আমরাও সব জানি, এরকম দাবি করে না। অনেক ব্যক্তি বলে থাকে, তোকে আমাকে বুঝাতে হবে না, আমি সব জানি, বলে না? কথা প্রসঙ্গে বলে, আরে আমাকে কি তুই বুঝাবি রে, আমি সব জানি। হ্যাঁ, কিন্তু এ দাবি তো শয়তান আজাজিল করে। কি জি, যদি শয়তান সব না জানতো তাহলে আল্লাহর নাফরমানি করতো? হাজি, আল্লাহর নাফরমানি করতো? হ্যাঁ, আল্লাহর কি নাফরমানি করেছে গো শয়তান? শয়তান কি শরাব পান করেছে? দলিল নেই। শয়তান ব্যভিচার করেছে? দলিল নেই। আমি যেগুলো বলে যাচ্ছি দলিল থাকলে আমাকে বলেন, আমি শিখে নেব। শয়তান ব্যভিচার করে না, শয়তান শরাব পান করে না, শয়তান বিড়ি খায় না, সিগারেট খায় না, শয়তান খৈনিও খায় না, গেঁজাও খায় না, শয়তান সুদও খায় না, ঘুষও খায় না, শয়তান কাউকে ঢুসুম ঢাসুম মারেও না, বাজুর বহরও দেখায় না, শয়তান কার ঘর পুড়িয়েও দেয় না, শয়তান কেসও করে না, শয়তান জুয়াও খেলে না, শয়তান 2-4টা তালাকও দেয় না। ঠিক না বেঠিক জি? শয়তান ওয়াজ করে ফেরেশতাদের মাঝে একটা পয়সাও নেয় না, কোনো না জানা না, কারণ 6 লক্ষ বছর ওয়াজ করেছে ফেরেশতাদের মাঝে মাতে। শয়তান কোনোদিন বলেনি যে আমাকে এত টাকা দিলে যাবো, বা এই নাজারা না দিলে যাবো, বা এই হাদিয়া দিলে যাবো। আমরা বলি যে এটা দিলে যাবো, না হলে যাবো না, কিন্তু শয়তান বলে না। তাহলে শয়তান, আমার কথা বুঝতে পারছেন? যে কথাগুলো বললাম এগুলো কি শয়তান করেছে? করেনি। আজকে আমরা যদি বলি যে আরে ভাই এ তো জীবনে কোনদিন একটা সুপারিও খায় না, কাউকে গালিগালাজও করে না, কাউকে অমুক ভাষাটাও বলে না, নেশাও করে না, কি লোকটা সৎ, ঠিক না? বলি না কি লোকটা সৎ? তো যদি একজন ব্যক্তির ওই ধরনের ব্যাপারটা দিয়ে ব্যবহার দেখে সৎ বলি, তো শয়তান তো কোনো পাপ করে না, সে পাপী হলো কি করে? কোনটা? মন জায়গায় ধরা পড়ে গেছে। আচ্ছা, সে তো ভালো কথা বলেছিল যে আল্লাহ আমি তোকে সেজদা করব, কিন্তু যাকে সেজদা করতে বলছিস ও কি খোদা? ফতোয়া দিই আমরা মোল্লারা যে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে মাথা নোয়াবে না। ঠিক যে না বেঠিক বললাম? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নোয়াবে না। কিন্তু আপনার আমার আল্লাহ বড় ভাইটিয়াল, মাথায় লেগে যাবে, জানি না লোড নিতে পারবেন কি না। আপনি আমি মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস যত বড় গুরু হোক না কেন, সব গুরুকে মায়ের পায়ের তলায় মাথা নুয়ে জমিনে আসতে হয়েছে। ঠিক না বেঠিক? এই জবাব দেন, কোন জায়গার কথা কথায় শোনাচ্ছেন আপনি? ভাই নেবেন না নেবেন আপনার ব্যাপার, কোরআন হাওয়ালা দিয়ে যাব। আমি একগুঁয়েমি থাকবো, আর একগুঁয়েমি থাকার নাম কিন্তু মুনাফিক। কি বললাম? কোরআন যেটা বলবে সেই মোতাবেক মানবো, না কোরআনের বিপরীত যে আমার মোল্লা মৌলবী যাকে আমি মেনে চলি সে বলবে মানবো? কোনটা মানবো? কোরআন মানবো। তো শিরক বলে কাকে সেটাও জানি না আমরা। শিরক কাকে বলে আমরা মোল্লা তন্ত্র আজও জানি না। শিরক বলে কাকে একটু বলবো বাবু? আমরা জানি যে আল্লাহর সঙ্গে কোনো অলিকে জুড়ে দিলে নাকি শিরক হয়ে যায়, তাই না? হাজি হ্যাঁ না বলেন না? না বলে না আল্লাহর সঙ্গে তোমরা বাবু গায়রুল্লাহকে এক করে দিও না, আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে জুড়ে দিও না। আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে যারা
এক মোকামে রাখে, এক জায়গায় রাখে, আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে সংযোজন করে দিলে শিরিক হয়ে যায়। ও ভাইজান, এখানে একজন ব্যক্তি হাত উঠিয়ে দেখান যিনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কলমাটি যিনি পাঠ করেননি তিনি হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ, সবাই পাঠ করেছেন না? তার মানে এখানে কোনো গায়ের মুসলিম নেই, ঠিক না? এখানে কোনো গায়ের মুসলিম নেই, সব মুসলিম আছে। কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পাঠ করেছেন, ঠিক না? তো সবাই যখন পাঠ করেছি লা ইলাহা ইল্লা আল্লাহ মানে ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর এক আল্লাহ মানে লা শরীক, কোনো শরীক নাই, ঠিক না? ওয়াহদাহু লা শারিক, তার কোনো শরীক নাই। আচ্ছা, মুহাম্মদের শরীক আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো, মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। তো আগে দেখি মৌলবীর বাচ্চা মৌলবী, তোমার তাওহীদ কলমা পড়া হয়েছে? যদি কলমা পড়া হয় তাহলে ফতোয়া দিতে এসো, আর যদি কলমা না পড়ে থাকো ফতোয়া দিতে এসো না। কোন জায়গায় যে তুমি হারামি প্রমাণ হবে সেটাও খুঁজে পাবে না। কারণ আমি কোরআন নিয়ে কথা বলি, আর স্টেজে আমি এটাই চ্যালেঞ্জ করি যে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কারণ আমরা ওলিওয়ালা। জোরে বলেন, আমরা ওলিওয়ালা। ওলিওয়ালা প্রশ্নকে ভয় পায় না, প্রশ্ন দেবেন, স্টেজে বসে উত্তর দেবো। যদি না উত্তর দিতে পারি তাহলে আমি বড় দুঃখিত হব যে আল্লাহ এ কিরকম প্রশ্ন, এখনো পর্যন্ত উত্তর জানলাম না। তাহলে আপনি আমার ওস্তাদ হয়ে গেলেন এই জন্যে যে এমন প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তরটা আবার আমাকে খুঁজতে হবে, ঠিক না বেটি? তা আমি প্রশ্ন চাই, যদি জানার ইচ্ছা থাকে। কেউ ভাববেন না যে প্রশ্ন করার জন্য কে আলেম কে কি বললো আমার দেখা দরকার নেই। আমি বলছি একান্ত দরকার, কোনো খট বেখট মাথা দাঁড়িয়েছে প্রশ্ন করেন, যদি লিখিত দেন তো আরো ভালো হয়, আর তা নাহলে সামনে এসে বলবেন, ইনশাল্লাহ জবাব দেবো, অসুবিধা নেই। বা আওয়াজে বলেন একবার দরুদ শরীফ পড়েন। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। ভাই তসবিতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ পড়ি, ইল্লাল্লাহ পড়ি তো এই তসবি ছিঁড়ে যাবে, তসবি বিখরে যাবে, এই তসবি হিসাবের কাজে লাগে, কিন্তু এই তসবি সঙ্গে যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু আমি আমার দেহটা কবরে যাওয়ার আগেই, এই দেহটা কবরে যাওয়ার অনেক আগেই আমার দমটা যাবে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? অতএব দমের সুতায় যদি ইল্লাল্লাহ পীরের মাধ্যমে, অলির মাধ্যমে শিক্ষা নিয়ে যদি আমি সর্বদা অভ্যাস করি, তো দম যখন আল্লাহর দরবারে যাবে তো ইল্লাল্লাহ 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 বলে আল্লাহর কাছে যাবে। তো আল্লাহ দেখবে দম তুই এখন ইল্লাল্লাহ করছিস, বলে আমি এর সঙ্গে সিলাই হয়ে গেছি। ওহো, তুই যখন এর সঙ্গে সিলাই হয়েছিস তো দম জেনে রাখ তুই আমার সঙ্গে সিলাই হয়ে গেলি, তোর কোনো হিসাব নেই, বিনা হিসাব। জোরে বলেন দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহকে পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইল্লাল্লাহর সঙ্গে জুড়ে দিতে হয়, ঠিক না বেটি? ভাই কাটা এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাল্লাহ নয়, ঠিক না বেটি? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভাবি কি গায়রুল্লাহ, আল্লাহ থেকে আলাদা, ঠিক না বেটি? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নয়, আল্লাহ থেকে আলাদা, আলাদাও নয়। মাশাআল্লাহ, একজন বলছেন মুহাম্মদ আল্লাহ থেকে আলাদাও নয়। আচ্ছা, মুহাম্মদ আল্লাহ থেকে আলাদাও নয়, আবার আল্লাহও নয়, উত্তর দেন কি হবে? ডিসকাস করব, সবাই নিতে পারবেন? আমার সঙ্গে সফরে আছেন?
2-5 জন পাচ্ছি। আরে মোহাম্মদ আল্লাহ না, কেন আপনারা একটু হ্যাঁ বা না বলেন, যে হ্যাঁ বলুন, একবার বললে আমি সাহস পাই যে জি বাস বাবাজি একটু বাবা ছেলেকে একটু বলেন যে বাবা বলে যাও, আমাকে বেটা বলে বলুন, আমি আপনার ছেলে হতে চাই খুব। কেননা আপনাদের মতো বয়োজ্যেষ্ঠদের একটু সেবা করলে আল্লাহ যদি খুশি হয়, যদি রাজি হয়, বাস আপনারা নেবেন, আমি দেবো। যদি খেতে চান তো কেন খাওয়াবো না, কি জি খেলানেওয়ালা বালতি নিয়ে দাঁড়িয়ে আসে, আর যদি খানেওয়ালা বলে না লাগবে না, তো খেলানেওয়ালা বালতি নিয়ে ফিরে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ দিয়েছে পীর মুর্শিদের কদমে, এই হৃদয়ের মধ্যে নেবেন তো খুলে একটু বেরোবেন, না নেবেন যেখানকার জিনিস সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে, ঠিক না বে ঠিক? অতএব ইনশাল্লাহ দেবো, সবাই নেবেন। তো আজকে মোহাম্মদ টপিক নিয়ে যাচ্ছি প্রথমে, তারপরে মোহাম্মদের উপরে কিয়ামত পর্যন্ত যে অলি চলবে, আর অলির দ্বারাই মোহাম্মদ রসুল্লাহ আজকে পড়া চলছে না বন্ধ আছে? কালকে মোহাম্মদ ছিলেন, মোহাম্মদ রসুল্লাহ পড়া হয়েছে, আজকে তো মোহাম্মদই নেই, ফের মোহাম্মদ রসুল্লাহ পড়বে কেন? কেন লা ইলাহা ইল্লাল্লাহ ওলিউন আলিউল্লাহ বলুক, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ ওলিউল্লাহ বলুক, কেন মোহাম্মদ নেই না? মোহাম্মদ আছে। আরে মোহাম্মদ না থাকলে কলমা পড়া যে হবে না, মোহাম্মদ আছে তো কলমা পড়তেই হবে। তো মোহাম্মদ কেমন করে আছে, কিভাবে আছে, এটা যদি না জানি, তো আপনি নামাজে যে সাক্ষী দিচ্ছেন, আজানে যে সাক্ষী দিচ্ছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আল্লাহ যদি বলে দেখেছিস, বলে না, তবে সাক্ষী দিচ্ছিস, বলে কানে শুনে। আল্লাহ বলবে আমি তো কোনোদিন বলিনি যে কানে শুনে সাক্ষী দে। একটা দলিল আছে কানে শুনে সাক্ষী দেবেন, তাহলে দেখতে হবে। তো দেখতে গেলে দেখার দুয়ারে যেতে হবে, সেই দুয়ারটা জানতে হবে। ও ভাইজান, মসজিদের দুয়ারে যাই নামাজ পড়তে, মসজিদের দুয়ারে ঢুকে যায়, যেটা পড়ার জন্য ঢুকে যায়, কিন্তু একটা দুয়ার আছে দেখতে পায় না, কিন্তু রোজই বলি নামাজ পড়তে গিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এ আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। আরে মসজিদ আল্লাহর ঘর, দরজাও আল্লাহর দরজা, রহমতের দরজা, ফের আবার রহমতের দরজা খুলতে বলছি, সেটা কোন দরজা? এ তো খোলা আছে, আবার খুলতে বলেছি। ভাই ভাত দিয়েছে, আবার যদি বলি ভাত দাও, থাপ্পড় খাবে না চাপ্পড় খাবে? তো খোলা আছে, আবার বলছে খুলে দাও রহমতের দরজা। সেই দরজা কোনটা? ওই দরজা যেদিন খুলে যাবে মুহাম্মদকে হুবাহুব দেখতে পাবে। ঝরে বলেন ওই দরজাটা খুলে যাব ইনশাল্লাহ। কজন দেখবে আর কজন না দেখবে আমার দ্বারাই সম্ভব নয়। যার চোখ আছে দেখবে, যে অন্ধ সে দেখতে পাবে না। ভাই নাম তো আমার নূরে নজর, নাম তো আমার নজরে আলী, নাম তো আমার কি বলে পদ্মলোচন, কিন্তু সে দু চোখেই দেখতে পায় না। হ্যাঁ, আত্মার আলী, আলীর খুশবু, সে পাশ দিয়ে গেলে খালি সারাবের বদবু। জি, তো নাম হলে তো হবে না, মুসলমান হলে হয় না, টুপি জুব্বা হুব্বা নামাজি হলে হয় না। এই নামাজটাও যে কতটা কবুল হচ্ছে সেটাও আবার একরকম দেখলে দেখা যাবে কিছুই হয়নি, শুধু একটা অভ্যাস মোতাবেক পড়ে যাচ্ছি। কিন্তু এমন নামাজ পড়তে হবে যেন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ কবুল হয়, তা নাহলে বিপদের শেষ সীমানা থাকবে না। দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহুম্মা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। শুকরিয়া। বাবা মার প্রথম টপিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কলমাটা আমাদের মকাম ঠিক করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কারোর শরীক নয়, ঠিক না বে ঠিক? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নয়, আল্লাহ থেকে আলাদা নয়, বড় ভাইটাল টপিক। আগে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ ইনকার করবে, এই কলমা পড়নেওয়ালার উপরে ফতোয়া কি হবে? কাফের বলবে না? লা ইলাহা ইল্লাল্লাহকে মানলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনকার করলো, কাফের হবে না? কাফের। ভাই কেন ইনকার করলেন? না মুহাম্মদ তো আল্লাহ নয়,
তো মোহাম্মদ কি না, মোহাম্মদ গায়রুল্লাহ। গায়ের মানে কি? আল্লাহর আপন নয়, আল্লাহর পর। ভাই পর কাকে বলে? পাঁচ ভাই মিলে একটা বিষয়কে নিয়ে মীমাংসা করার মিটিংয়ে বসেছে। কোথা থেকে, কোন পাড়া থেকে একটা ছেলে এসে বলছে তোমাদের বিচার ঠিক হয়নি, আমি করে দিচ্ছি। পাঁচ ভাই মিলে কি বলবেন? খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। কেন? যে আমাদের ভাইয়ের ভাইয়ের ব্যাপার, তুই কি আমাদের আপন? হ্যাঁ বাবা, আমার বাবা হতো বা আমার ভাই হতো, আমার রিশতেদার হতো, আমার আপন হতো, তাহলে বললে ভাই কোনটা ঠিক? আপনের বলার অধিকার আছে, ঠিক না? আপন লোকের বলার অধিকার আছে, পরের নেই। তো এ পর, অতএব তার আমাদের হাজারো ভুল হলেও সে তো কোথাকারকে চিনি না, তা সে যদি এসে বলে আপনাদের বিচার ঠিক হয়নি, নারাজ হবেন না? কেন? ও তো পর। পর মানে গায়রুল্লাহ, আল্লাহর অপর। তাহলে মোহাম্মদ কি আল্লাহর ওই রকম অপর? আপন কেউ নয়। অলি আল্লাহ কি আল্লাহর ওই রকম অপর? আপন কেউ নয়। তাহলে অলির দুশ্মন, নবীর দুশ্মন এই টুপি মার্কা মৌলবী মোল্লারা কি ইসলামটাকে খান খান করছে, ভাগাভাগি করছে। আর সাধারণ মানুষ গায়রুল্লাহ মানে বুঝতে না পেরে শিরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, থরথর করে কাঁপছে, আর আসল জিনিসটাকে ছেড়ে দিয়ে নকলে ডুবে মরছে। হাই অবস্থা! আল্লাহ বলছেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যার বিবেক, আকেল, বুদ্ধি, বিবেক নাই, আল্লাহ তার উপরে নাপাক নিক্ষেপ করেন। অতএব কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, ভাবার্থ মোতাবেক, বিবেক দ্বারাই যদি গ্রহণ না করলাম, বিবেক দ্বারাই রিসার্চ না করলাম, বিবেক দ্বারাই গবেষণা না করলাম, বিবেক দ্বারা ভাবার্থ না আনলাম, তা আল্লাহ বলেন তো বিবেককে কাজে লাগায় না। সূরা আল আরাফে বলেছে যাদের বিবেক নাই চার পাড়ায় জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। অতএব এ মানুষরূপী হলে কি হবে? আল্লাহ পাক বলছেন হিকমত, কোরআন, হাদিস আমি নবী পয়গম্বর পাঠিয়েছি, তো তোমরা আমার সৃষ্টিকে দেখে রিসার্চ করো। আজকে বড় বড় বৈজ্ঞানিক সৃষ্টির উপরে, পদার্থের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানে কি, চাঁদে কি, সূর্য কি, মঙ্গল গ্রহে কি রিসার্চ করে তারা ট্যুর করছে, ভ্রমণ করছে। আর মোল্লা এক ইসলামের মধ্যে ফতোয়া দিয়ে দিয়ে এক ইসলামের রঙকে ৭২ ফিরকার রঙে রঙিন করে সার্কাসের জোকার সাজিয়ে টুকরো টুকরো করে জাহান্নামায় পাঠাচ্ছে, ঠিক না বে ঠিক ভাই? হ্যাঁ, ইসলাম কোথ থেকে নেব? ইসলাম আল্লাহ থেকে নেব না মোল্লা থেকে নেব? আল্লাহ থেকে নেব। তো সব মোল্লাই তো বলে আমি আল্লাহর কথা বলছি, সব মোল্লাই তো বলে আমি আল্লাহর কথা বলছি। তো আল্লাহর কথা বলতে গেলে আল্লাহ ওই মোল্লাকে কবে বলেছে? কথা গৌর করছেন? যে মোল্লা বলবে আমি আল্লাহর কথা বলছি, আপনি বলুন আপনি আল্লাহর কাছ থেকে কবে, কোন সময় কথা শুনেছেন? আল্লাহ আপনাকে কবে বলেছে? আল্লাহ আপনাকে কবে বলেছে? বলে আল্লাহ তো বলেনি। কে বলেছে? আমার ওস্তাদ বলেছে। তোর ওস্তাদ কার থেকে শুনেছে? তার ওস্তাদের কাছে। সে কার থেকে? না নবীর কাছ থেকে। তো যদি গায়রুল্লাহ আল্লাহর অপর, তো তুই গায়রুল্লাহর কাছ থেকে নিবি কেন? আল্লাহর কাছ থেকে শোন। মাথায় ঢুকলো না? নবীকে গায়রুল্লাহ বলছো, আউলিয়াকে গায়রুল্লাহ বলছো, তো আবার তার কাছ থেকে নেবে কেন? তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ মানবে না, গায়রুল্লাহর সাহায্য নেবে না, গায়রুল্লাহর হেল্প নেবে না, গায়রুল্লাহর কাছে যাবে না। ক ওয়াক্ত নামাজ পড়ছেন? ইসলামে কত ওয়াক্ত নামাজ ফরজ? কেউ 5 ওয়াক্ত নামাজ নেই। 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হলো জানা আছে? বাস করে দিয়েছি, ঢিপঢাপ ঠুকে দিয়েছি। আর রংটা যদি না বুঝি, জানেন না কোরআন আবার বলছে সূরা মাউন এই নামাজ জাহান্নামায় নিয়ে যাবে, এটা বলে না? এটা কেন দেখছেন না যারা কোন নামাজ জাহান্নামায় নিয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ কেন করা হয়েছে আগে বলুন। হজ ফরজ নয় কি? কাদের জন্য হজ ফরজ? কাদের জন্য? মালিকের নিসাবের জন্য, অর্থাৎ যারা ওই পর্যন্ত যেতে পারবে, যাদের ক্ষমতা নেই ছাড় আছে। কিন্তু আভ্যন্তরীণ হজ মাফ নেই। হজ 2 প্রকার আছে, একটা জাহেরা, একটা বাতেনা। বাতেনা হজ 70 গুণ ফজিলত বেশি জাহেরা থেকে, কিন্তু জাহেরাও ছাড় দিচ্ছে না। কেন না? পয়সা আছে, দৌলত আছে, যেতেই হবে।
আচ্ছা ভাই, এখানে কোনো আমার হাজি বাবজি আছে? একজনও নেই? মাশাআল্লাহ, আছেন। আমি যেগুলো বলছি বাবাজি, ভুল হলে আমাকে বলবেন, আমি আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন করে শিক্ষা নেব। জি, হজে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয় না? জি, সাফা আর মারওয়া দুটো পাহাড়। হাজি, সাফা মারওয়া কি জন্য? আমি হজে যাব, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখান থেকে নামাজ পড়ি। কাবা বাইতুল্লাহ কত দূরে বলুন তো, তবু আমরা যেখানে থাকি কাবা বাইতুল্লাহকে সামনে রেখে, সম্মুখে রেখে, আগের দিকে রেখে নামাজ পড়ি। আর ওখানে কাবা বাইতুল্লাহর কাছে পৌঁছে গেলাম, জি, কাবা বাইতুল্লাহর কাছে পৌঁছে গেলাম, তো কাবা বাইতুল্লাহকে ছেড়ে আমি সাফা মারওয়া দৌড়াতে যাব কেন? গর করছেন? হ্যাঁ, না না না, কি কোনো রহস্য নেই? আল্লাহ এমনি বলছে আর কি ঠুকে দেবো? হ্যাঁ, শয়তান কেন ঠুকেনি? সে তো কিছু বুঝেছিল। তো সে যেটা বুঝেছে সেটা কি ঠিক, না আল্লাহ যেটা হুকুম দিয়েছে ওটা ঠিক? আদম আল্লাহ নয়, ও তো গায়রুল্লাহ বলছো। তার আবার গায়রুল্লাহকে তো শয়তান সেইদাই করেনি। তাহলে যারা মোল্লারা বলছে যে গায়রুল্লাহর কাছে মাথা নোয়ানো যাবে নি, তারা তো শয়তানের ফতোয়া দিল, ঠিক না বেঠিক? শয়তানের সঙ্গে রঙিন হয়ে গেল। কারণ শয়তান তো বলছে আল্লাহ তোমাকে সেদা দিতে একবারও ইনকার করেনি, আজও সেদা দিচ্ছি, দেবো, কিয়ামত পর্যন্ত দেবো। একটা দলিল দেন যে আজও শয়তান আল্লাহকে সেদা দিতে ইনকার করেছে? না না, ইনকার করেনি। কারণ মুসা নবীর জামানাতে যখন শয়তান রাস্তায় দেখা করলো, হে মুসা নবী, আপনি সকলের সুপারিশ করছেন, আমার জন্য একটু ফরিয়াদ করবেন, আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করছে আপনার সুপারিশে, তা আমার জন্য একটু করুন না। বলে কি বলতে হবে, তোর জন্য কি করতে হবে? মুসা নবী খুব খুশি। শয়তান যখন সুপারিশ চাইছে, নিশ্চয়ই শয়তানের কাউকে শয়তানি করবে না, হেদায়েত হয়ে গেলে বাঁচা যায়। তো বল না, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, তুমি গিয়ে একটু বলো না। তো আল্লাহর কাছে গিয়ে মুসা বলেছিলেন যে আজাজিল এই কথা বলেছে, ওগো আল্লাহ, তাকে ক্ষমা করা যাবে? কেন আপনি তো রহমানুর রহিম, গাফুরুর রহিম লাকাব নিয়েছেন, আপনার ইস্টেম আছে, হ্যাঁ সেই ইস্টেম আছে, গাফুর রহিম, দয়ালু, দাতা, ক্ষমাকারী, মার্জনাকারী, তাহলে মাফ করবেন না কেন? তো শয়তান ক্ষমা চাইছে আপনার কাছে, তাকে কি ক্ষমা করা যাবে? আল্লাহ কি বললেন? বলে ওই শর্ত। কি শর্ত? না আদমকে যখন সে সাজদা করেনি, তো তখন তার জন্য তাকে শয়তান বানিয়েছি। তো আজকে তো সে চালাকি করছে যে আদম তো নেই, তাহলে সেজদার হুকুম হবে না। না না না, আদম নেই তো কি হবে? আদমের কবর আছে, কবরে গিয়ে সেজদা করতে বলো, যদি করে তো আমি ক্ষমা করে দেবো। ইমাম গাজ্জালির হাওয়ালা। জি, বড় ইমামের থেকে আসে নাকি? আমার কথা বুঝতে পারছেন ভাই? যদি সারা জীবন একটুকু হিকমতের ওয়াজ না শোনেন, সকলের মাথায় একটু লোড লাগবে, মানে ভার লাগবে, কেমন কেমন যেন একটা হবে। দু চারবার যখন শুনবেন, তখন কিন্তু যে তালা যতই জাং ধরুক, যতই মূর্ছা পড়ুক, দুবার চারবার পাঁচবার ধাক্কা মারলে আপনি তালা খুলে যায়, ঠিক না বেঠিক? তো তালা যতই জমিয়ে রাখুক, মর্চা পড়ুক, খুলবেই ভাইজান। তাহলে শয়তান কি বলেছিল? উত্তর শুনে বলে, যাকে জীবিত অবস্থায় সেজদা করিনি, মুর্দা কবরকে সেজদা করব, তার থেকে জাহান্নাম হয়ে যাব, তো সেজদা করব না। ভাই শয়তানের মূল উৎপাদন কোত্থেকে শুরু হলো দেখেছেন? এটা হলো রিচ, এটা হলো অহংকার, আত্মগরিমা, নমনীয় হব না। আজকের দিনে আউলিয়াদের সামনে, আম্বিয়াদের সামনে যারা নমনীয় হয় না, এরা যত বড় হুব্বাওয়ালা হোক, পাক্কা শয়তান। হায় হায় হায়। আর যদি এ কথা বলার পর আপনি প্রশ্ন করেন, তাইও আমি কোরআন থেকে দলিল দেবো। কারণ শয়তান একা নয়, বলছে শয়তানের বাচ্চার থেকেও তোমরা শয়তান সাবধান থাকবে, শয়তানের বংশধর আছে। শয়তানের বংশধর কেন? না আমার নবী আবু জাহেলকে বলেছিলেন আবু জাহেল, ঠিক না? আবাল হাকামকে নাম দিয়েছিলেন কি গো? আবু জাহেল। জাহেল মানে মূর্খ, নিরেট। তো জাহেল বলতে পারতেন, আবু জাহেল বললেন কেন? নিরেটের বাপ, মূর্খদের বাপ কেন বললেন? এই জন্যে যে যারা মূর্খ তোমার দ্বারাই তৈরি হয়েছে, তুমি তাদের বাপ। তো আজকে বাপ তোর ফিরকা যাদের দ্বারাই ওলিদেরকে গায়রুল্লাহ বলাচ্ছে, এরা হলো ওই রকম নিরেট মূর্খ, মানে শয়তানের অনুসারী, পথে নিয়ে যাচ্ছে, কিন্তু এদের উপরে ওস্তাদ সেই মূল শয়তান। ভাই আমার,
তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন সাজদা করো, আল্লাহ কি না জেনে হুকুম দিয়েছেন? না জেনে দেয়নি। ওখানে আল্লাহ যখন হুকুম দিয়েছেন, কি ফেরেশতাদের জন্য কি মাপ ছিল? এরকম কি দলিল আছে যে আল্লাহ ছাড়া ফেরেশতারা অন্য কাউকে সেজদা দিতে পারে? দলিল নেই। কেন এটাকে নিয়ে চিন্তা করি না? সাজদা বলে কাকে? মাথা নোয়ানোর নাম কি সাজদা? না 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 না, মাথা নোয়ালে সাজদা তা নয়। যারা বলে ভুল বলে। আরে ভাই, কবে আমার দিল লেগে বসে আছে আর আপনি জোর করে বলছেন ওইটাকে তুই ছাড়বি না ঘর থেকে বের করবে? বলে আমি ঘর থেকেও বেরিয়ে যাব, মরেও যাব, দিল থেকে ছাড়াতে পারবে না কিছু। আপনি দেখবেন দেহ ছেড়ে দেবে, হাত ছেড়ে দেবে, জান দিয়ে দেবে, দিল ছাড়বে না। তো দিল থেকে যাদের উপরে ইমান রাখে এরই নাম হলো সাজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো সাজদা। মাথা নোয়াবার নাম সাজদা নয়, এটা লৌকিক সাজদা। মাথা নোয়ানো কেন হয় না? সামাজিক স্তরে প্রকৃত মেনেছে কিনা এটা তার একটা নমুনা, কিন্তু প্রকৃত যারা অন্তর থেকে মেনে নিয়েছে আউলিয়াদেরকে, নবীদেরকে, অর্থাৎ আল্লাহর নূরকে তারা সাজদা করে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূরকে সাজদা মানে ভুল ভাববেন না। আমি যে কথা বলছিলাম যে নামাজ কেন, কি জন্যে, হজ কি জন্যে, সাফা মারওয়া কেন দৌড়াচ্ছেন? সাফা মারওয়া তো মা হাজরা সালামুল আলাইহা সে তার নিজের দরকারে দৌড়িয়েছিলেন। কি না, বেটা পিপাসা, পুত্র পিপাসা, আমিও পিপাসা, আমি না বাঁচি অনেকক্ষণ দেখবো, কিন্তু ছেলেকে তো বাঁচাতে হবে। তাই পাহাড়কে পানির মতো দেখলেন, পাহাড়কে পানির মতো ঝর্ণা রূপে দেখতে পেয়ে দৌড়াচ্ছেন পানির নেশায়। গিয়ে দেখে ঝর্ণা নয়, ওটা একটা পাথর আঁকে বেঁকে চলেছে। আবার ওখান থেকে মারওয়াকে দেখছে যে ও পাহাড় ঝর্ণা, পানির ঝর্ণা। ফের ছুটে এলেন, বলুন ওখান থেকে আসার পর ওটা ভুলে যায়, আবার এখানে আসার পর এটা ভুলে যায়, ওখানে যাওয়ার পর এটা ভুলে যায়। এইভাবে 7 বার দৌড়ালেন। আর আপনি হাজী সাহেব কি করলেন? লাখ লাখ টাকা খরচা করে এখান থেকে কাবা বাইতুল্লাহকে আগের দিকে ছাড়েননি, আর ওখানে কাবা বাইতুল্লাহর সামনে গিয়ে তাকে ফেলে রেখে সাফা মারওয়া দৌড়াচ্ছেন। কি ব্যাপারটা কি? কিসের জন্য? এর জন্য লাখ লাখ টাকা খরচা। যদি আল্লাহকে বলেন কাবা ঘরে বসে, আল্লাহ আমার গ্রাম থেকে, শহর থেকে, আরামবাগ থেকে এই কাবা দিকে মুখ করে দিন রাত তসবিহ নামাজ পড়েছি, আল্লাহ রে এত টাকা খরচা করে তোর কাবাতে এলাম, আবার তুই বলিস সাফা মারওয়ায় যা, শয়তানকে পাথর মার, মিনাতে যা, হাজরা আসওয়াদকে চুমু দে, পাথরের পূজা কর। এসব কি শিরক বিদআত হচ্ছে? শিরক বিদআত হয় না? হাজরা আসওয়াদ কি পাথর? কালো পাথর। ইসলাম ধর্মে পাথর পূজা হারাম, ঠিক না বেটি? হ্যাঁ না বলেন, চুপ করে যাচ্ছেন কেন? আমি তো হক কথা বলছি নাকি? একটা আমি হাই সাহেবকে সামনে গাওয়া রাখছি, কোনো একটা কথা ভুল বললে উনি আমাকে ছেলে হিসাবে ভুল ধরিয়ে দেবে, আমি ওনার ছাত্র হয়ে যাব। হাজরে আসওয়াদ একটা কালো পাথর, তাকে চুমু দেবে কেন? আউলিয়াদের কাছে মাথা নোয়ালে বেয়াদব হয়ে যায়, বেদাত হয়ে যায়। ওলিদের পায়ে কেউ চুমু খেয়ে নিলে বেদাত হয়ে যায়, গুমরা হয়ে যায়, শিরক হয়ে যায়। তা হাজিরা তো পুরো শিরক করে এলো। কোথায়? আমি শিরক বলছি না, যুক্তি মোতাবেক। কেন না, গেছে তো আল্লাহর ইবাদত করতে, কাবা ঘরে বসে বসে ইবাদত করবে। আচ্ছা, কাবা ঘরটা কিসের তৈরি? পাথরের। কে করেছে? আদম আলাইহিস সালাম ভিত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তামির করলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কাবা ঘরকে বাইতুল্লাহ বানানো হলো না। মানে বাইতুল্লাহ ছিল, কেবলা বানানো হয়নি। ওর দিকে নামাজ পড়বে কোনো নবীকে হুকুম দেননি, কোনো নবীর উম্মতকেও দেননি। শুধু মুহাম্মাদের উম্মত আর মুহাম্মদ, তাও নবী মুহাম্মদ 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়েছিলেন, তখনও হুকুম পাননি। কি জন্যে? যখন নামাজ পড়তে পড়তে বারবার তাকাচ্ছেন। কেন তাকাচ্ছেন? যে আল্লাহ প্রত্যেক মসজিদে ইমাম না থাকলে সে মসজিদ মসজিদ নয়, ঠিক না বেটি? মসজিদ মসজিদ নয়। হ্যাঁ, যে মসজিদে ইমাম নাই, ইমাম না থাকলে মসজিদের কোনো কাম দাম নেই। মসজিদ করা মানে ইমাম দরকার আছে, ঠিক না বেটি? তো মসজিদ যদি হয় ইমামের জন্য, হ্যাঁ, নামাজ পড়তে গেলে ইমাম লাগবে, তাহলে মসজিদ হয়েছে মসজিদগুলির ইমামকে না? মসজিদগুলির ইমাম তো বাইতুল্লাহ কাবা, ঠিক না বেটি? মসজিদগুলির ইমাম তো বাইতুল্লাহ কাবা। তো ওই কাবা আসল মসজিদ, আল্লাহর ঘর, মসজিদে হারাম,
ওই কাবাকে ফলো করে বিশ্বে কোটি কোটি মসজিদ, ঠিক না বেঠিক? ও ভাইজান, তো এ মসজিদের ইমাম না হলে চলে না। ওই আল্লাহ পাকের বানানো ইব্রাহিমকে দিয়ে যে মসজিদ বানানো হলো, ওর ইমাম কোথায় খুঁজেছি। এই জন্যে ইমামের পিছনে তো আমি ইক্তেদা করলাম। বলি ইমাম সাহেব, আমি তো নামাজ পড়লাম, আমার ইক্তেদা, আপনি ইমাম হলেন, আমি ইক্তেদা করলাম। আপনি যখন নামাজ পড়ছেন, আপনি কার পিছনে ইক্তেদা করছেন? আপনার ইমামকে। যদি আপনার ইমাম না থাকে তো আপনি কি করে 5 ওয়াক্ত নামাজি হলেন? নামাজ পড়ো, নামাজ পড়ো না, আমি বলছি নামাজের বিরোধিতা করছি না, নামাজের বিরোধিতা করিনি। হাকিকতের ইমাম হতে হবে, ইমামের পিছনে নামাজ পড়তে হবে। তা নাহলে কি হচ্ছে, এই যেন একটা রেশম রেওয়াজ হয়ে গেছে। রেশম রেওয়াজ করতে হয় করি, খেতে হয় খাই, একটা প্রচলন হয়ে গেছে। না 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 না, প্রচলন নয়, হাকিকত দেখুন। ইবাদতের মধ্যে যার হাকিকত নেই, যে ইবাদতে জান নেই, ভাই আপনি হাজার মূর্তি করুন। যে কেন করছেন মূর্তি? কেন মানুষ এরকম মানুষ করছেন, মানুষ বানাচ্ছেন? না, এরা আমার যুদ্ধের সময় সহযোগিতা করবে, লড়াই করবে। আচ্ছা, এই হাজার মূর্তি আপনার সঙ্গে দলবল বেঁধে যুদ্ধ করবে, ঠিক আছে, যুদ্ধ যখন লেগে গেল, হাজার মূর্তি লড়াই করবে না ভেঙে খান খান হয়ে যাবে? তো দেখা গেল হাকিকতে জান নেই, তো লড়বে কি করে? যে মূর্তির ভেতরে জান নেই তো লড়বে কি করে? তো আপনি আমি যে নামাজ পড়ছি, ওই নামাজের ভেতরে যদি হাকিকত না থাকে তো এই কবুল হবে কি করে? কিসি তো এ কেন, কি জন্যে? এই জন্যে যে কাবার আল্লাহর মসজিদ, ওর আল্লাহ যখন ঘর বানিয়েছে, ইমাম তো মানুষ বানাবে না। ঘর করছেন, আমরা মসজিদ বানিয়েছি, কাউকে পছন্দ করে ইমাম রেখেছি। আমার কথা বুঝতে পারছেন বাবজি আমার, ভাইরা আমার? আমরা যখন মসজিদ বানিয়েছি তো ইমাম বানিয়েছি, ঠিক না? আল্লাহ যখন ঘর বানিয়েছে তার ঘর, তাহলে ইমাম বানাবে কে? মানুষ না আল্লাহ? যদি আল্লাহ ইমাম বানায় তো আল্লাহ কবে ওই ঘরে ইমাম বানালো? কেন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর জন্য ওই মসজিদকে কেবলা করা হলো না? তাদের উম্মতের জন্য কখনো মুসা নবীর ঘরকে কেবলা করেছে, কখনো হারুন আলাইহিস সালামের ঘরকে কেবলা করেছে, কখনো গেটকে কেবলা করেছে। হিত্তাতুন হিত্তাতুন, অর্থাৎ কোন কোন সময় নবীর তাসবির গেটে লাগানো আছে মুসা নবীর জামানায়, সেখানকে কেবলা করেছে। প্রত্যেকটা যেমন বাইতুল মুকাদ্দাসকে তাদের জামানায় কেবলা করা হয়েছে, আমার নবীও এসে কেবলা করেছে বাইতুল মুকাদ্দাসকে। কেন কাবাকে কেবলা করা হলো নি? কাবার দিকে কেবলা কেন? কাবার দিকে মুখ করে কেন দাঁড়ালেন না? যে এখনো ইমাম পাঠিয়েছে, কিন্তু আল্লাহ এখনো একামত করেনি, হুকুম দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদের ইমাম যেমন দরকার, তো আমরা মসজিদ বানিয়েছি, আমরা ইমাম রাখি। আল্লাহ মসজিদ বানিয়েছে, আল্লাহ ইমাম রাখবে। তো আমার নবী বারবার তাকাচ্ছেন, আল্লাহ তুমি তো মসজিদ বানিয়েছো, ইমামও পাঠিয়ে দিয়েছো, হুকুম কেন দিচ্ছ না? কোরআন পাকে সূরা বাকারাতে বলছে যে হে নবী, আপনি বারবার তাকাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। অতএব ইমাম যখন পাঠিয়ে দিয়েছি তো আপনি আর অস্থির লিখছেন না, ঠিক আছে? আপনি নামাজের হালতে, সিজদার হালতে কাবার দিকে সিজদা দিতে লাগুন, কাবাকে কেবলা করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা কেবলা হয়ে গেল। কেন কেবলা হলো? এর আগে কেন হলো না? তো কাবা ঘরে ইমাম কোথায়? আল্লাহ বলছে আমার নাম তো আলী, আমি গায়েবে আলী, আমি আরশে আলী, কিন্তু আমার ঘরে একটা দেখেন কাবা ঘরের ভেতরে কোন নবী আসেননি, একমাত্র কায়নাতের আউলিয়াদের সুলতান আলীকে কাবা ঘরে পাঠানো হয়েছে ইমাম করে। জোরে বলেন। তো যিনি কাবা ঘরের ইমাম আলী এসেছেন, সেই আউলিয়াদের যিনি ইমাম, যেখান থেকে আউলিয়ারা চলছে কিয়ামত পর্যন্ত। ও জি, আউলিয়া আল্লাহগণ যত এসেছেন, আসছেন, আসবেন, এদের মূল আলী, সুলতান আলী। বিশ্বাস হচ্ছে না? দলিল দেবো? জি হ্যাঁ, দলিলটা দেন। আচ্ছা, তার আগে আরেকটা দলিল দিই। কোরআন পাকে সূরা বাকারার 153 এবং 45 নম্বর দুটো আয়াত, আরো বহু জায়গা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ,
তোমরা নামাজ হতে সবর হতে সাহায্য চাও। কার থেকে? নামাজ থেকে, সবর হতে। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। বুঝতে পারলেন? এটা কোরআন। আচ্ছা, নামাজ থেকে সাহায্য চাও আর সবর থেকেও সাহায্য চাও, জি, দুটো থেকে চাইতে বললেন। ভাইরা আমার, দুটো থেকে যখন চাইতে বললেন, তাহলে দুটোর সঙ্গে আল্লাহ থাকবে, যুক্তি তো বলে নাকি? হ্যাঁ না বলেন? নামাজ সবর জান্নাতের চাবি বলা হয়েছে, দলিল কেউ পেয়েছেন? সবর জান্নাতের চাবি আছে? সবর জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি, আর সলাতো মিফতাহুল জান্নাত। আবার মশহুর হাদিস আছে, আর সলাত ইমাদুদ্দিন, মান আকামা সলাতা ফাকাদ আকামাদ্দিন, আমান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি, নামাজ হলো ধর্মের মূধন, নামাজ হলো ধর্মের খুঁটি স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সেই স্তম্ভকে দাঁড় করালো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই স্তম্ভকে চুরমার করে দিল, মানে দিনটাকে খতম করে দিল। কি জি? তাই নামাজ দ্বারাই দিন দাঁড়ায়, নামাজ দ্বারাই দিন খতম হয়। অথচ আল্লাহ কোরআন পাকের একটা জায়গাতেও এ কথা বলেনি, ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। একবারও বলেননি। নামাজ ছাড়া দিন থাকে না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারে না, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু আল্লাহ একবারও বললেন না যে আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীদের সঙ্গে আছি। তাহলে বোঝা গেল কেন? আরে নামাজীদের সঙ্গে যদি আল্লাহ বলে দেন যে হ্যাঁ আমি আছি, আজাজুল তো লাফিয়ে উঠবে, কেন আমিও তো নামাজি, তাহলে আল্লাহ আমার সঙ্গেও আছে। ঠিক না বেঠিক ভাই? আজকে যারা বলে আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কাছে সাহায্য নেওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ কি না পারে, তাই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যা দেবে লোবো, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে লোবো না। তো আল্লাহ তো দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, ঠিক না বেঠিক? তো আল্লাহ যখন দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, তো নবী তো নিয়ে আসতেছিলেন, বলেনি একবার আল্লাহ কমাও? তাহলে নবী কি জানতেন না আপনাদের প্রতি নবী কি দয়ালু নন? হ্যাঁ, তো দয়ালু যদি ছিলেন তো মুসা নবীর কথায় কেন নবী যাবেন? প্রশ্ন দাঁড়ায় না? হ্যাঁ, মৌলভী সাহেব হাদিস পড়তে হয়, পড়েনি, লাকির কা ফকির। কেন মুসা নবীর কথায় নবী যাবে? ইচ্ছে করে হলেও আমি ওই ব্যক্তিটার সঙ্গে খুব প্রিয় বন্ধু, ওই ব্যক্তি আদায় করতে এসছে, আমি নিজে না বেরিয়ে ছেলেকে দিয়ে দিলাম, দেখবো আমার ছেলেটাকে কত ভালোবাসে ওই ব্যক্তি, আমাকে তো খুব মহব্বত করে। বেরিয়ে গেল আমার ছেলে, কে করছি তুই খোকা? না আমি, আপনি যাকে খুঁজছেন তার ছেলে। আচ্ছা আচ্ছা, আই বাবা চুমু দে, তোকে তো কোনদিন দেখিনি বাপ, খুব ভালো, যদি ভালোবাসে তাহলে আমার বন্ধু, প্রকৃত পরিচয় হলো। দূর বাপ, তোকে ডেকেছি, তোর বাপকে ডাকলাম, তোর বাপের আসার এ হলো না, তুই এসছিস, যা তোর বাপকে ডেকে আন। যদি এরকম করে তাচ্ছিল্য করে বলেন সে আমার প্রিয় বন্ধু, প্রমাণ হবে। তা আমার নবী এখানে কি প্রমাণ করতে যাচ্ছেন? এক জামানা আসবে, মোল্লারা বলবে অলিরা মরে গেছে, নবীরা মরে গেছে, আবে কমবক্ত মৌলবী, নবীরা যদি মরে যায় তাহলে আমার আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন, নবী মোহাম্মদ যখন আনতেছেন, তো মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ফিরে যান, আপনার উম্মত পারবে না। কি প্রমাণ হলো? তাহলে মুসা নবী বেঁচে ছিল না মরে গেছিল? তাহলে এরা বলে মরে গেছে, যারা বলে মরে গেছে তো 50 ওয়াক্ত পর, 5 ওয়াক্ত ছাড়। আর যারা বলে আল্লাহ যা দেবে তাই লোবো, কোনো গায়রুল্লাহ থেকে লোবো না, আল্লাহ ছাড়া যত নবী অলির দিক না ওরা সব গায়রুল্লাহ, ওদের থেকে লোবো না, শিরক হয়ে যাবে। তাহলে 50 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত পড়ছে কেন? দেখছেন নিজে 50 ওয়াক্তও পড়ছে না, গায়রুল্লাহকে মনে করে তার থেকে 5 ওয়াক্ত পড়ছে, গায়রুল্লাহও বলছে, আবার শিরকের ফতোয়া দিচ্ছে, নিজের ফতোয়ায় নিজে ডুবে মরছে। এ হলো আকালবিহীন, এদের উপরে আল্লাহ নাপাক নিক্ষেপ করেছে, এদের উপরে আল্লাহ নাকাব নিক্ষেপ করেছে। শোনেন তো, আমার আল্লাহ যখন বললেন নামাজ থেকে সাহায্য চাও, নামাজ তো কি গায়রুল্লাহ?
না আল্লাহ? নামাজ তো গায়রুল্লাহ, নামাজ তো আল্লাহ নয়। হ্যাঁ, সবার থেকে সাহায্য চাও। আচ্ছা, আমি আপনি মৌলবী মৌলানা মুফতি বেশি নামাজ বুঝি না নবীগণ বেশি নামাজ বোঝেন? ভাই সবাই এক বাক্যে বলবেন, মৌলবী নামাজ বেশি বোঝে না নবীগণ বেশি বোঝে? নবীগণ বেশি বোঝে। তো যেখানে আল্লাহ বললেন নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, আর আমার নবী কার থেকে সাহায্য চাইছেন দেখুন। হায় সূরা বনী ইসরাইল, তাও আবার সাহায্য কেমন? আল্লাহ নবী নিজে চায়নি, আল্লাহ বলছে চাও। জোরে বলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি চেয়ে নিন, আপনি দোয়া করুন কি যে আমাকে সত্যতার সঙ্গে বের করো সত্যতায়, এবং আমাকে বাহির করো তো সত্যতায়, প্রবেশ করাও তো সত্যতায়, এবং আমার জন্য বানিয়ে দিন ওয়াজআলনি, আমার জন্য বানিয়ে দিন মিল্লাদুনকা, তোমার তরফ থেকে। মিল্লাদুন, লাদুন মানে বোঝেন? ইলমে লাদুন্নি। ইলম কার থেকে আসে? আল্লাহ থেকে। তো তা আল্লাহ থেকে মানে একবারে আল্লাহর সঙ্গে, আল্লাহর মধ্যে থেকে। তো আল্লাহ নবী বলছেন ইলমে মিন লাদুনকা, তোমার মধ্যে থেকে, তোমার মধ্যে থেকে। কি না সুলতানান নাসীরা, একজন মদদগার সাহায্যকারী সুলতান হে আল্লাহ আমার জন্য বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলতে পারতেন যে আল্লাহ আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় মদদ করুন, কিন্তু আল্লাহ নবীকে বলছেন বলুন নবী যে আমার জন্য বানিয়ে দিন। আপনি বললে আপনার জন্য বানিয়ে দেবো কি না একজন সাহায্যকারী বাদশাহ, সাহায্যকারী সুলতান। সেই সাহায্যকারী সুলতানের নামটা জানেন? নবী কাকে চেয়েছিলেন? কাকে চেয়েছিলেন? আমার মুসা নবীর হাদিসটা আপনারা পাননি? আলেম ওলামারা হর হামেশা বলে আল্লাহর নবী বলেছিলেন ইয়া আলী আনতা মিন্নি বিমান জিলাতি হারুন মিন মুসা। হে আলী, মুসার স্থানে হারুনের যে গন্তব্যস্থল, হে আলী আমার স্থানে তোমার সেই গন্তব্যস্থল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, রাওয়াহুল বুখারী থেকে দলিলটা দিলাম। ঈমান আছে কি নাই জানিনি, একটাও দলিল কিন্তু কোনো গল্পের বই থেকে দিইনি, কোনো কাহিনী কেসার ভাটিয়াল থেকে দিইনি, কোরআন হাদিস থেকে দিচ্ছি। সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। তো ভাই এ সুলতানান নাসিরাকে আল্লাহর নবী থেকে বড় কোনো ওসিলা হতে পারে? আল্লাহর নবী কায়নাতের মাদাদগার, নবী না হলে কিছুই হতো না। সেই নবী, আরে আমরা চাইছি নবীকে যে আমাদের নবী, নবী আমাদের প্রতি রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। তো আমরা চাইছি নবীকে, আর আপনার আমার নবী কায়নাতের নবী চাইছেন কাকে? আলীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা ফাজাইলুস সাহাবা, আমার নবী দেখিয়ে দিলেন যে সাহাবারা বুঝতে পারবে না, কিয়ামত পর্যন্ত উম্মতেরা বুঝতে পারবে না কোরআনে যে আমি মাদাদগার সুলতানকে চেয়েছি, এরা তো অন্য কাউকে বানিয়ে দেবে, এ বোধহয় উমুক সাহাবা হবে, এ বোধহয় উমুক সাহাবা হবে, বিভিন্ন মতান্তরে পড়ে যাবে। তাই নবী দোয়া করে জানিয়ে দিলেন, যার দলিল ফাজাইলুস সাহাবা মজহাবের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসান্নিফ করেছেন, কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা। ফাজাইল সাহাবাদের যে চ্যাপ্টার লিখেছে তাতে হাদিস তুলে ধরেছেন। কি বলছেন যে নবী পাক আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আকুলু, হে আল্লাহ আমিও এই দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই দোয়া করছি কামা ক্বালা আখি মুসা, যেভাবে আমার ভাই মুসা দোয়া করেছিলেন আমিও সেইভাবে দোয়া করতে চাইছি। কি দোয়া করছেন নবী? আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আখিসদুদ বিহি আসরি ওয়া আশরিকুহু ফি আমরি। হে আল্লাহ আমার জন্য আপনি মাদাদগার বানিয়ে দেন, আমার জন্য এক ওজির বানিয়ে দেন, সাহায্যকারী বানিয়ে দেন। সেই সাহায্যকারী কে না আমার ভাই আলী, আমার ভাই আলী। তো নবী তার
আল্লাহ পাকের হেদায়েত করবে, আল্লাহ পাকের নবুয়ত চালাবে, আল্লাহ পাকের দ্বীন দিয়ে যাবে, আল্লাহ পাকের ঈমান দিয়ে যাবে, আল্লাহ পাকের কানুন দিয়ে যাবে, আল্লাহ পাকের কোরআন দিয়ে যাবে। তো আমার নবী চাইছেন কাকে? না আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহকে বলছেন আমার ভাই আলীকে আমার ওজির বানিয়ে দেন এবং আমার এই কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে আলীকে শরিকদার বানিয়ে দেন, আমার কাজকে শক্তিশালী করে মজবুত বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ ব্যতীত আলীকে চাইলেন। যারা শিরকের ফতোয়া দিল, এবার বলুন শিরক কার উপরে পড়লো? নবীর উপরে। বলুন যদি নবীর উপরে শিরকের ফতোয়া পড়ে যায়, এরা কার উম্মত হবে? শয়তানের না নবীর? আল্লাহু আকবার। হ্যাঁ, দলিল মানি না, খালি কাহানি বলে যাই, ফতোয়া দিয়ে চলে যায়। আরে নামাজে যেখানে আল্লাহ বলছেন নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, তো নবীর থেকে নামাজ কিছু বুঝে আমরা আমাদের নবীর থেকে কি নামাজ বেশি বুঝে গেছি? তো যদি না বুঝি, নবী তো নামাজ থেকে চাইলেন না, নবী তো চাইলেন আল্লাহ থেকে আলীকে, আলী থেকে সাহায্য চাইছেন। কি ব্যাপার কি? নবী তো নামাজ থেকে সাহায্য চাইলেন না, তো নামাজটা কি? নামাজ কি? ওই জায়গায় হজ বলতে গিয়েছি যে হজ হবে মা হাজরার অনুসরণ। মা যদি সাফা মারওয়া যদি না ঘোরাফেরা করো, তাহলে মা হাজরা কেন সাফা মারা ঘুরছো? না মা হাজরা এই পাহাড় ও পাহাড়, এ পাহাড় ও পাহাড়, এই জন্য তো এই মা হাজরার এই পাহাড় ও পাহাড় যাবার কথাটা যেন ভুলে না যায় আমার উম্মতেরা, আমার বান্দারা, এই জন্য দৌড়াদৌড়ি করাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? নবী মুহাম্মদের উম্মত। মা হাজরার স্মরণ করাচ্ছে। মা হাজরার বংশী আমার নবী, তার জন্য অত দূরে মা হাজরার স্মরণ করাচ্ছে। তাহলে মা হাজরার বেটির স্মরণ কিভাবে হবে? মা হাজরার এই কি বলে নবী পাকের বেটির স্মরণ কিভাবে হওয়া দরকার? তার দলিল আছে, কিন্তু আসলে যেগুলো করছি সেগুলো দেখাই, তবে তো চোখে আঙুল দিয়ে বুঝতে পারবে, নাহলে এখানে বুঝতে পারবে না। আচ্ছা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে যদি শয়তান দূর হয়ে যায়, তাহলে ওখানে শয়তানকে মারতে যাচ্ছে কেন? আবার এমন রাগ, মারতে মারতে শুনেছিলেন এক বছর, এই 2-3 বছর আগে 700 হাজি মারতে মারতে সেই হাজিদের পায়ের তলায় নিজেরাই মরে গেছে পদপিষ্ট হয়ে। কি রাগ! সে শয়তান হাসবে না কাঁদবে গো? শয়তান বলে এরা নাকি আমাকে মারতে চাচ্ছে। যে শয়তানকে মারছে, যারা ওই হাই সাহেব গিয়েছেন, একটা বড় পাথর, মেজো পাথর, ছোট পাথর, 3টে জুমরা করা আছে না? হ্যাঁ, বড় পাথরটা কেন? না ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাটায় শয়তানকে মেরেছিল। ছোটটা কেন? ইসমাইল আলাইহিস সালাম মেরেছিলেন। মেজোটা কেন? মা হাজরা মেরেছিলেন। জি না? তো 3 জন মেরেছিলেন শয়তানকে। তো আমাদের কাছে তো শয়তান আসেনি। ইব্রাহিমকে বলেছিলেন কোথায় যাচ্ছ? বলছি আল্লাহর দাওয়াতে। বলে কি দাওয়াত? এই কুরবানি দিতে। কাকে? বলে ছেলেকে। কে হুকুম করছে? বলে আল্লাহ। কখন? না স্বপ্নে। স্বপ্ন আবার সত্য হয়? বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলে তুমি জানলে কি করে আমি শয়তান? বলে যে নবীর স্বপ্নকে সন্দেহ করে সে শয়তান হয়। তখনই পাথর ছুঁড়েছিলেন। মা হাজরাকে বললো বেরিয়ে এসো। বলে কেন? না বেরিয়ে এসো, তোমার বেড়ায় লা হাওলা ওয়ালা কুওয়াতা। হে হাজরা তুমি জানলে কি করে আমি শয়তান? বলে যে নবীর বিবিকে বেরোতে বলে তখনই সে শয়তান প্রমাণ হয়। ওজি বুঝতে পারছেন? তাহলে ইসমাইল আলাইহিস সালাম বলছেন তোর বাপ কুরবানি দিতে যাচ্ছে। বলে আল্লাহর হুকুম হলে হবে। ছেলে তুই বুঝিস না আল্লাহর হুকুম? কোথায় কি স্বপ্ন দেখছে? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। তো এই 3টে কথার জন্য পাথর ছুঁড়ে মেরেছেন। ইসমাইলের স্মরণ রাখার জন্য পাথর ছোড়ো শয়তানকে, তারা মেরেছিলেন জিন্দা শয়তানকে। আজকে হাজিরা মারছে মুর্দা শয়তানকে। ঠিক না বেঠিক? এখানে শয়তান আছে যেখানে মারে? কাল্পনিক। তাহলে কাল্পনিক ইবাদত চলে, বোঝা গেল? কাল্পনিক ইবাদত চলে। যদি হাজরে আসওয়াদ এত ভিড় তোয়াফ করতে করতে বোঝা দিতে পারছে না, কি করব? ভিড়ে তো যেতে পারছি না হাজরে আসওয়াদের কাছে, কি করে চুমু খাবো? তো ওখানে খাদেম থাকে, বলে দেয় আপনি এখান থেকে ইশারা করে, নবী বলেও গেছেন ইশারা করে চুমু খেয়ে নেন। তাহলে দূরে আসে, ওখানে ওখান থেকে ইশারা করলে ওটা চুমু খাওয়া হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। তাহলে দূরেরটা যদি চুমু খেলে এখানে চুমু খাওয়া হয়ে যায়, হজি তো দূরের অলিকে স্মরণ করলে এখানে স্মরণ হবে না?
কোথা থেকে সব নিয়ে এসছেন? আপনি নিজেও করছেন না তো নিজে ভুলে যাচ্ছেন। আল্লাহু আকবার। ভাবতে বড় অবাক লাগে, আমরা দিনের আসল হাকিকাত ছেড়ে দিয়েছি আর খোসলাগুলোকে নিয়ে দৌড়াচ্ছি। হ্যাঁ, নেবুর কোষ খায় না, নেবুর ছালকে নিয়ে ছেড়ে দৌড়াচ্ছে, বলে এটাই তো নেবু, ভেতরে কোষ নেই। ভাই আমার, হজের মধ্যে গিয়ে চুমু খাচ্ছেন কালো পাথরকে, মারছেন পাথরকে, মারছেন ছোট পাথর দিয়ে, দৌড়াচ্ছেন পাহাড় পাথর, সব পাথর, তওয়াব করছেন পাথরের ঘর। পাঠিয়েছেন আলীকে, ঘরটা কি দরকার ছিল? না, আলীকে পাঠিয়েছে তার একটা ঘেরা দরকার ছিল। তো আলীকে পাঠাবার জন্য আল্লাহ বলে আমার ঘর হয়ে যায়। ভাইজান, যদি অলির জবান, অলি কথা বললে কার কথা হয়? কথাই বলে না অলির জবান আল্লাহর জবান। ভুল বললাম না ঠিক বললাম ভাই? সবাই বলছেন তো। অলির জবান যদি আল্লাহর জবান হয়, আর অলি যে ঘরে আসে ওটা আল্লাহর আশা হয় না? আচ্ছা, প্রমাণ দেবো, নিয়ে নেন কোরআন থেকে। সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত। নবী পাক গাছতলায় 1400 সাহাবাকে যখন বাইয়াত করছেন, শপথ গ্রহণ করছেন, আল্লাহ পাক বলছেন কি তাদেরকে, সাহাবারা নবীকে দেখেছেন, সাহাবাদের হাতকে নবী ধরেছেন, আর আল্লাহ কি বলছেন, এ ভাইজান, আল্লাহর গায়রুল্লাহ যারা আলাদা আলাদা করছে, আসলে ব্যাপারটা কি জানেন? সূর্য আর সূর্য থেকে যে তাপ কিরণটা আসে, এই দুটোকে যদি কেউ আলাদা মনে করে, সে একটা পাগল নয় না? কথা বুঝতে পারলেন না? সূর্য এখন দেখা যাচ্ছে সকালে উদিত হবে, কিন্তু যখন উদিত হবে আস্তে আস্তে লালিমা কাটবে, কিরণটা নিচে আসবে। তো আমাদের দরকার সূর্যের না কিরণের? কিরণ তো, তাপ দরকার। তো তো তাপটা দরকার। ওই তাপটাকে যদি কেউ বলে সূর্য, সে পাগল নয়? তো তাপ সূর্যও নয়, কিরণটা সূর্য নয়, আবার সূর্যটা কিরণ নয়, কিন্তু কিরণ সূর্য থেকে আলাদাও নয়। যে কিরণ সূর্য থেকে আলাদাও নয়, আবার সূর্য কিরণ থেকে আলাদা নয়। তো আল্লাহ মোহাম্মদ থেকে আলাদা নয়, মোহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়। আল্লাহ নূর, গায়েবে নূর। এই যে লাইট জ্বলছে 11,000 ভোল্টেজ, আপনার 11,000 ভোল্টেজ তারের মধ্যে দিয়ে আসছে নেগেটিভে, সে কিন্তু দেখা যায় না, অন্ধকার। তো আল্লাহ নেগেটিভে দেখা যায় না, পজিটিভে 5 ওয়াটের ল্যাম্প জুড়ে দেন তো দেখা যাচ্ছে। অতএব 5 ওয়াটওয়ালা, 5 পাওয়ারওয়ালা কোনো ওলি থাকলে তার দ্বারা আপনি আল্লাহর নূর দেখতে পাবেন, তার দ্বারা আপনি আল্লাহর নূর দেখতে পাবেন। অতএব আল্লাহর নূর ওলির দ্বারাই নিতে হয়, নেগেটিভ দিয়ে নয়। 11,000 ভোল্টেজে আপনি কারেন্ট পাবেন না। যদি ওখানে নিতে যান, ফ্লেক্সিবল তার জুড়ে দেন, ফুটুস হয়ে যাবে। হ্যাঁ, যেখান থেকে নেওয়ার সেখান থেকে নিতে হয়। তো ভাইজান, আমরা তো ডাইরেক্ট বুঝে গেছি। ডাইরেক্ট তো আমিও হয়নি, আর কোনো মোল্লাও ডাইরেক্ট হয়নি। বুঝছে? চিচিঙ্গারের ভেতরে ছিল, আলুর ভেতরে ছিল, পটলের ভেতরে ছিল। বলে কি করে এইসব কথা বলছো? আরে আমার আব্বা মা যদি পটল না খেতেন, চিচিঙ্গা না খেতেন, চাল না খেতেন, এটা না খেতেন, ওটা না খেতেন, রক্ত হতো না, রক্ত না হলে শুক্রকীট হতো না, শুক্রকীট না হলে মজ্জা হতো না, না হলে আপনি আমি মোল্লা কেউ হতো না। ঠিক না বেঠিক? আরে তৈরি করতে গিয়ে এত ভায়া, আর আল্লাহ পেতে গেলে ডাইরেক্ট কি করে হয়? এইসব কোথা থেকে যে কোথাকার সব, হ্যাঁ, মানে বড় বড় পান্ডা মৌলবি শিখেছি, আমার তো মাথায় ঢুকেনি। কোরআন এত হাওয়ালা রয়েছে না, কোরআনের ধারে কাছে গেলে কোরআনের কিচ্ছু বোঝে না, কোরআনকে নিয়ে গবেষণা করছে না, আর কোরআনকে নিয়ে অন্যান্য জাতিরা গবেষণা করে আসমানে উঠছে। ভাইজান, কাবা ঘর, এ ঘর সে ঘর, হ্যান ত্যান সব ওসিলা। যে ইমাম সাহেব, হাই সাহেব, আমার চাচাজি আছেন, গড় করেন, ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়ায় কাবা ঘরে, সেই জায়গাটায় আগের দিকে একটা মাকামে ইব্রাহিম আছে না? মাশাআল্লাহ, দেখেছেন উনি, সুবহানাল্লাহ। সেই মাকামে ইব্রাহিমের পায়ের চিহ্ন আছে না? মাশাআল্লাহ, মিলে যাচ্ছে ভাই। উনি আমার কাছ থেকে 10,000 ঘুষ খায়নি, জি, আমি, বুঝলেন না? আর উনি আমার কেউ আপনও নয়, একদম আজকের পরিচয়, ঠিক না বাবাজি? এবার যদি মনে করেন যে আমি ধরে এনেছি, তাহলে ভালো করে পাতা নিয়ে এলেন, যদি হয় তাহলে আমি আতঙ্কবাদী, জি। তো ওনার বা আরও হাই সাহেব যারা আছেন জিজ্ঞেস করেন মিলে কিনা। যে মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমটা যেখানে ইমাম দাঁড়ায় তারপরে, ঠিক না বেটি? কাবা ঘর আগে, মাকামে ইব্রাহিম তারপরে ইমাম। কেন না? এই মাকামে ইব্রাহিম, কাবা ঘর হলো চৌকো। কি সাংঘাতিক ব্যাপার! কাবা ঘরে যেদিকে মানুষ দাঁড়াক সেদিকেই সেজদা দিবে, কাবা ঘরকে সেজদা হয়ে যাবে। কিন্তু জামাতে যখন নামাজ পড়বে, ইমামের পিছনে ইক্তেদা করতে হবে। তো ইমাম তো চারদিকে দাঁড়াবে না, হোক না চারদিক,
কিন্তু ইমাম তো দাঁড়াবে একদিকে, তো তার জন্য দাঁড়াবার সিমটম কি না, সিমটম হলো যে ঘর বানিয়েছে আল্লাহ, যাকে দিয়ে বানিয়েছে সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো তারও তো সম্মান থাকবে, তারও তো জিকির থাকবে, তারও তো নাম যেন ভুলে না যায়, ইমামও না ভুলে, মুক্তাদিও না ভুলে। ও হো, তো সেই কাবা ঘর রইল আগে, তারপরে মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওটা একটা পাথর, তার মধ্যে ইব্রাহিমের পায়ের ছাপ। কেন পায়ের ছাপ রয়ে গেল? পাথরে আবার মানুষের ছাপ পড়ে? হ্যাঁ পড়বে। এ ওলিদের কাজ, নবীদের কাজ, আমার আপনার মতো লোকেদের কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তামির করছেন, বাইতুল্লাহ তামির করছেন, উঁচুতে যাচ্ছেন, হাত পৌঁছাচ্ছে না, হাত পৌঁছাচ্ছে না, তো পাথরের দিকে তাকাচ্ছে, আমার তো হাত পৌঁছাচ্ছে না, শুধু তাকিয়েছেন, পাথর হেল্প করেছে। জোরে বলেন, আল্লাহ হেল্প করেনি, পাথর হেল্প করেছে। তাহলে পৃথিবীটা পরস্পরের জন্য হেল্প। জোরে বলেন। এ ভাইজান, আল্লাহ পাক কি না পারে? এক কথাই বলেন, কি না পারে? সব পারে। ঠিক আছে, আল্লাহ বলতে পারে। যদি বলেন হ্যাঁ বলতে পারে, তাহলে জবান আছে। আল্লাহ চলতে পারে, বলে হ্যাঁ তাহলে পা আছে। আল্লাহ ধরতে পারে, বলে হ্যাঁ হাত আছে। তা আল্লাহ যদি হাত থাকতো তাহলে অলির কেন? রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজাতে প্রমাণ আছে যে ওই যে বান্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আর যখন আমি তাকে আপন করে নিই তখন আমি তার জবান হয়ে যাই আল্লাহ, যার দ্বারা সে বলে। আমি তার হাত হয়ে যাই আল্লাহ, যার দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই আল্লাহ, যার দ্বারা সে চলে। তাহলে অলি চলছে, দেখছি মানুষ চলছে, কিন্তু না, ওই পাটা আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক যা চলে, তো অলি আল্লাহর হুকুম মোতাবেক চলে। অতএব অলির পা আল্লাহর পা, অলির জবান আল্লাহর জবান, অলির হাত আল্লাহর হাত, অলির চোখ আল্লাহর চোখ, অলির ওজুদ আল্লাহর ওজুদ। বলেন ওই অলির পা নবীর পা, জি অলির ওজন বেশি না নবীর ওজন বেশি? আমার বাবাজি বলছেন নবীর ওজন। আমিও জানতাম একদিন নবীর ওজন। আচ্ছা, আল্লাহ কোনোদিন কোরআনে বলেছে আমি নবী? আল্লাহ এ কথা বলেছেন কি যে আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? আমি মুখোশ দেখতে পাচ্ছি, চেহারা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এখানকার আমার বাবজি বুজুর্গ ভাইরা যে কজন আছে তার মধ্যে প্রায় অধিকাংশ কিন্তু আমি চেহারা পড়ে বুঝে নিয়েছি, খুব সুন্দরভাবে বুঝে চলেছে, খুব সুন্দর হৃদয়ঙ্গম করছে। খোদার কসম, 2-3 বার যদি আমার ক্লিপগুলো দেখেন না, ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে, হাকিকত কিছু পয়দা হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআন ছাড়া কোনো দলিল পাবেন না। তো ভাইজান, কোন কথা বলছিলাম? যে আল্লাহ পাক যাকে আপন করে নেয়, কিরকম আপন করছেন? এ তো হাদিস, আমি কোরআন দিচ্ছি যে যখন নবীর হাত সাহাবাদের হাত ধরেছে, আর আল্লাহকে যারা উপরে মানে উপরে, আল্লাহ উপরে না, আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযিনা ইউনাকা ইন্নামা ইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, হে মুখাতিব, আপনার কাছে যারা বাইয়াত করছে, প্রতিশ্রুতি করছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে, তারা আপনার কাছে নয়, আমি আল্লাহ আমার কাছে হচ্ছে। জোরে বলেন। কোরআন বলছে সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। কোন মোল্লার হিম্মত থাকে তো কোরআন মুছে ফেল। এবারে বলো, আল্লাহ আর নবী গায়রুল্লাহ না হিজবুল্লাহ? এর নাম হিজবুল্লাহ। ইয়ানি আল্লাহ যাকে আপন দল করেছে, আপনের নাম তো হিজবুল্লাহ, আমার দল। আর গায়রুল্লাহ মানে আর দল নয়, পর। তাহলে এক মোল্লা গায়রুল্লাহ বানাচ্ছে, আর আল্লাহ বলছে না, এরা গায়রুল্লাহ নয়, আমার নাফসুল্লাহ, আমার ইয়াদুল্লাহ, আমার লিসানুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার সামিউল্লাহ, কদমুল্লাহ, হিজবুল্লাহ। আল্লাহর নফস, আল্লাহর রূহ, রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, ঈসা কার রূহ? আল্লাহর রূহ। মুসা নবী কার কথা? আল্লাহর কথা। হায় হায়, আমার নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। আর আলী আল্লাহর নফসুল্লাহ, আল্লাহর নফস। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারাতের ভরপুর দলিল আছে। আর আল্লাহর নফস না থাকলে তাহলে ওলি পয়দা হবে না, ওলি হবে না। ভাইরা আমার, যত ওলি এসেছে সাজরা নামা দেখুন, চ্যানেল যাবে আলী পর্যন্ত। তো এ অলির মর্যাদা আপনি দেখাবেন, আলীর মর্যাদা ছোট হয় কি করে? ভাই আমার, তো সেই আলীকে যদি আমরা চিনতে না পারলাম, বুঝতে না পারলাম যে নবীর জন্য আলী দরকার। আরে আমরা নবীর উম্মত, তো নবী পাক চাইলেন কাউকে নয়, আলীকে। হা হা হা,
আলীকে। তা আমার কায়নাতে তামাম নবীদের নবীর জন্য দরকার কি না আলী, হে আল্লাহ আমাকে আলী দাও। তো নবীর জন্য আলী দরকার। আপনি কোন ক্ষেত্রে মলি বড় উম্মত হয়ে গেছেন যে আপনার জন্য আলী দরকার নয়? হায় 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 হায়, হ্যাঁ কিসের তো বড় উম্মত মৌলবী হয়ে গেছেন। নবী চাইছেন যে আল্লাহ আমাকে আলী দাও, আলীকে আমার ওসির বানাও, আলী আমার সাহায্যকারী হোক, কারণ আলীর দ্বারাই কিয়ামত পর্যন্ত দিন থাকবে, তা নাহলে দিন মিটে যাবে। তো আজকে যে দিন আছে নবী চেয়ে নিয়েছেন যাকে, অবাক হলেও কিছু করার নয়। কারণ আমি যদি এটা আমার কথা বলতাম ধরে নিতেন, দলিল আছে গো বাবা মার। হ্যাঁ, আল্লাহ বলছেন আপনি যাদের বায়াত করছেন আপনি করেন, আমি আল্লাহ করছি। হে রাসূল, তাদের হাতের উপর ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর যে আপনার হাত, ওটা আপনার হাত না, আমি আল্লাহ আমার হাত। জোরে বলছে। তা আমার আল্লাহ নবী রজুদকে যদি বলে আমি আল্লাহ বায়াত করছি, আমার আল্লাহ নবীর হাতকে যদি বলে এটা আমার হাত, এ মোল্লা কোথাকার পাওয়ার পেয়ে গেছে? নবীকে আর আল্লাহকে আলাদা করছে, ওলিকে আর আল্লাহকে আলাদা করছে? না 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 না, আল্লাহ গায়েবে, গায়েবে নূর দেখা যায় না। নবী জাহেরে, জাহের নূর দেখা যায়। যে জাহেরে শরিক আছে, কেন না গায়েবে কোনো শরিক নাই। আল্লাহ যে লা শরিক, গায়েবে শরিক নাই, জাহেরে শরিক। কত রকম আপনি মাদিয়াত, পানি, ঠান্ডা গরম হলে তবে জ্বলবে, ঠিক না? এ শরিক আছে ঠান্ডা গরম। তা নবীর শরিক হলো আলী। জোরে বলেন, নবীর শরিক হলো আলী। এইবারে আমি আসি আপনাদের সামনে একটা বড় ভাইটিয়াল দলিল দিয়ে আমি সমাপ্ত করব। ভাইরা আমার, আমরা তো সবাই শুনেছি কোরআন পাকে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে শয়তান ইসলাম মানতো, কি মানতো না? শয়তান নামাজ মানতো, সাজদা মানতো, আল্লাহ তসবিহ মানতো, জিকির মানতো, আল্লাহর হুকুম মানতো। কিন্তু আরেকটা দিকে আছে কি না, আল্লাহর যাহা ইবাদত শয়তান সব মানতো, কিন্তু আল্লাহ যাকে মনোনীত করেছেন, নির্বাচন করে নিয়েছেন, যাদের দ্বারা ইসলাম চালাবে, শয়তান তাকে মানে না। এটা না মানার নামই হলো শয়তান বা শয়তানের বাচ্চা। তাই বলছি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো শয়তান নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ছি, কি শয়তানের পদাঙ্ক অনুসরণ হচ্ছে? না না, এটা হয় না। আল্লাহ হুকুম করেছে পড়তে, তার বেলাও করেছে, আমার বেলাও করেছে, কিন্তু এটা পড়ছি। আর শয়তান যেখানে বলেছে মাথা নোয়াও, আর ওর মতো যদি বলি না অলিকে ধরো, অলির রাস্তায় চলো, যদি ওর মতো না মানি, শয়তানের বংশধর। জি, কোথায় বলেছে? সূরা আল কাহাফ 50 নম্বর আয়াত। দেখে নেন, কোরআন নিয়ে আসুন, না দেখাতে আমি এবার তো বলছি না ভাইজান। আচ্ছা, আমরা রোজানা প্রতিটা জুম্মায় একটা খুতবা পড়ি। খুতবা ইলমির মধ্যে, খুতবায়ে নাবাতের মধ্যে, বিভিন্ন খুতবার মধ্যে আছে এই হাদিস। আহলে সুন্নাতের 73 কিতাবের মধ্যে ভরপুর আছে। কি হাদিসটা? সরাসরি হাদিসটা একবার আম হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন মাসালু আহলে বাইতে, মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নুহিন, মান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফ আনহা গারিকা। আমার নবী বলেছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর জাহাজের মতো। টপিকটা বলবো না ছেড়ে দেবো? আহলে বায়াত বলে কাকে? আহলে বায়াত মানে গৃহবাসী, ঘরওয়ালা, পরিবার। আল্লাহর নবীর আহলে বায়াত কি? আল্লাহর নবীর আহলে বায়াত কাকে বলে না? আল্লাহর নবীর আহলে বায়াত হলো, আসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাই, আল্লাহর নবীর আহলে বায়াত কি? আল্লাহর নবীর আহলে বায়াত হচ্ছেন হযরত আলী, খাতুনে জান্নাত ফাতেমা এবং ইমাম হাসান হোসেন। রাওয়াহুল বুখারী, আহলে সুন্নাতের 73 কিতাব, বিভিন্ন কিতাব থেকে ভরপুর, কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত। এবং সূরা আল আহজাবের এই আয়াতের উপরে প্রায় 70 জন রাবি থেকে আরও ভরপুর দলাইল মজুদ আছে। মুক্তাসার বয়ানে বলছি যে আহলে বায়াত।
আল্লাহর নবী বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর জাহাজের মতো, যারা এতে সাওয়ার হলো তারা মুক্তি পেয়ে গেল, আর যারা ছেড়ে দিল তারা গুমরা হয়ে গেল। আচ্ছা ভাইজান, এতদিন পর্যন্ত আমরা এই কাজটি শুনে আসছি, যা শুনে আসছি, আর একটা কথা আমরা জানি যে কোরআন যদি না থাকে তো হাদিস আসতেই পারে না, ঠিক না ভাই? ঠিক, যদি কোনো হাদিস এসেছে, কোরআন যদি না আসে তাহলে বানাওয়াট করা হয়েছে, কারণ কোরআনের বিপরীত কোনো হাদিস আসতেই পারে না। কোরআন বলবে এক, হাদিস বলবে তার উপরে, মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী বলছে যখন হাদিসটা কোরআনের সঙ্গে মিলাবে, যদি অনুমোদিত হয় তাহলে নেবে, নাহলে দেওয়ালে মারবে, দলিল আছে ভরপুর। তো ভাই আমার, আল্লাহ নবী যে হাদিস দিলেন এর কোরআনও আছে। সূরা ইয়াসিন, কেন মানুষ মরণাপন্ন অবস্থায় সূরা ইয়াসিন পড়ানো হয়, এর ফজিল তো আলাদা, কিন্তু এই আয়াত পাকটা দিলেই বুঝতে পারবেন যে কেন পড়ায়। কেন এখানে নাজাত পাওয়ার একটা জাহাজ রয়েছে সূরা ইয়াসিনে, কোরআনের দিল বলা হয় না। তো ভাইজান, আল্লাহ পাক কোরআন পাকে এই আহলে বায়াত যে নাজাতের তরি, উম্মতের তরি, সাফিনা, কোরআন পাকে আল্লাহ পাক এই আয়াতও দিয়েছেন, দলিল দিয়েছেন। কি বলছেন? ওয়া আন্না লাহুম হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ নূহ নবীর কাছ থেকে ভরপুর জাহাজ, ভরপুর করে তাদের বংশধরকে বহন করেছিলাম। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং আমরা সৃষ্টি করেছি উহারই মেসাল, ওই জাহাজের নমুনা, ওই জাহাজের মেসাল সৃষ্টি করেছি যাতে তারা সওয়ার হয়ে যায়। খুব মুক্তাসার, নূহ নবী জাহাজ বানিয়েছিলেন না সৃষ্টি করেছিলেন? বানিয়েছিলেন। জাহাজ বানানো হয়, সৃষ্টি হয় না। আর আল্লাহ বলছেন ওহার মেসাল আমি জাহাজ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বানিয়েছেন ওটা হলো সৃষ্টি। এ ভাইজান, সৃষ্টি দেখুন, কিন্তু এর তাফসির করতে গিয়ে বড় ভীমরতি খেয়েছে। আমি তো বিভিন্ন তাফসিরে দেখাবো কিনা ওই পোকা খেয়ে নিয়েছে, ব্রেন বুদ্ধি ঘাস খেতে গেছে। একজন লিখেছে যে নূহ নবীর জামানাতে ওই মাত্র জাহাজ ভেসেছিল পানির মধ্যে, তার আগে কোনো যান বাহন চলছিল না। ওই জাহাজকে ফলো করে তারপরে যত জাহাজ কাস্তি বানানো হয়েছে, তাই উহারই মেসাল আল্লাহ সৃষ্টি করেছেন। ভাই, তারপরে ওই জাহাজকে যে ফলো করে জাহাজ বানানো হয়েছে না সৃষ্টি করা হয়েছে? বানানো হয়েছে। আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি। মিল্লাহ তাফসীর। তাহলে দেখুন শত্রুতা কোথায় যাচ্ছে, আহলে বায়াতের উপরে দুশ্মনী করতে গিয়ে নকল জাহাজ বানাচ্ছে। হায় হায়। আর একজন মুফাসসির সে তাফসীর করছে, কলম বাজানেওয়ালা, বলছে ওই জাহাজের মিসাল যে আল্লাহ সৃষ্টি করেছে ও হলো উট, গাধা, ঘোড়া। কেন? এদের উপরে বোঝা নিয়ে যায়, সাওয়ার হয়, তাই এদেরকে ওই জাহাজের মেসাল সৃষ্টি করেছে। কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা ভাইজান, নূহ নবীর জাহাজে যারা সাওয়ার হয়েছিল তারা ধ্বংস হয়েছিল না মুক্তি পেয়েছিল? আর আল্লাহ নবী বলছেন ওই নূহ নবীর জাহাজের মেসাল আল্লাহ যে সৃষ্টি করেছে, ওতে যারা সাওয়ার হবে ধ্বংস হবে না মুক্তি পাবে? মুক্তি পাবে তো, কারণ আল্লাহ বানিয়েছে। নূহ নবী বানালে যদি মুক্তি পায়, এ তো আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, এবার বলেন আপনারা জীবনে উঠে সওয়ার হয়েছেন? এই মুফতাসসিরের তাফসীর ধরে নেন যে উট, গাধা, ঘোড়া জীবনে সওয়ার হয়েছেন অনেকে। যারা সওয়ার হননি তাহলে মুক্তি পাবেননি, সারা জীবন নামাজ পড়ে করলেন কি বাপ। হায় হায়। আচ্ছা, এই উট ঘোড়াতে কাফের সওয়ার হয় না, খ্রিস্টান সওয়ার হয় না, নাসারা সওয়ার হয় না? হ্যাঁ, কত গাধা গাধা জন্তু জানোয়ার হারামজাদার উপর তো সওয়ার হচ্ছে। নবী বলছেন নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়েছিল। আমার আহলে বায়াত নূহ নবীর কাস্তির নমুনা আল্লাহ সৃষ্টি করেছে, এতে যারা সওয়ার হবে, অর্থাৎ এদের আদর্শকে যারা ধরে নেবে, এই আদর্শের উপরে থাকবে, তারা মুক্তি পেয়ে যাবে। কিন্তু আহলে বায়াতের উপর দুশমনি করতে গিয়ে এরা উট বানাচ্ছে, গাধা বানাচ্ছে। এদের না পশুর মানে দিকে গিয়ে পশুর মতো মাথা হয়ে গেছে। তাই আল্লাহ সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলছে এই ধরনের কিছু মানুষ আছে, এরা জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহু আকবার। শোনেন,
জন্তু জানোয়ারদের হুঁশ কতটা আর আমরা মানুষ আমাদের হুঁশ কতটা, কে দুশ্মন বেশি? যখন নূহ নবীর জাহাজ বানানো হলো, টপিক আমার মাত্র সময় যদিও থাকলেও 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, বেশি দূরে কব না। নূহ নবীর জাহাজ 3 তলা বানানো হয়েছিল, 3 তলা। একবারে 3 তলাতে উঠে গিয়ে নূহ নবী এলান করলেন, আলা মান আরাদান নাজাত ফালিয়ারকাবু হাজি সাফিনা। আলা সংকেত বাণী, কে আছো শুনে লো, জেনে লো। নূহ নবী প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ডাকতে যায়নি, একটাও দলিল দিতে পারবে না। পুরো দুনিয়ার মধ্যে দুয়ারে দুয়ারে গেছিলেন, জঙ্গলে জঙ্গলে গেছিলেন যে এই বাঘ তুই আয়, এই গাধা তুই আয়। আজকে পৃথিবীতে যত জন্তু জানোয়ার দেখছেন, যদি নূহ নবীর জাহাজে এদের জোড়া জোড়া সাবার না হতো তো এরা হতো না, ঠিক না বেটি? হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা জোড়া উঠে নিয়েছেন। ও ভাই আমার, নূহ নবী যখন আওয়াজ দিলেন তো 4 কোণে আওয়াজ পৌঁছে গেল। যদি হায়না বাঘ হরিণকে শিকার করতে ধারা করছে, যেই নূহ নবীর আওয়াজ পৌঁছে গেল কানে, বাঘ শিকার বন্ধ করে নূহ নবীর ডাকে সাড়া দিতে পিছন ফিরে গেল। হরিণ বাঘের ভয় না করে আপনার কি বলে নূহ নবীর ডাকে হরিণ নূহ নবীর দিকে ছুটে চললেন। শুয়ার যারা জঙ্গলে চড়ছিল, কুকুর, হাঙর, কুমির, পশু পক্ষী যত ছিল সবাই আসতে লাগলো। শুয়ার তারাও জঙ্গলে চড়ছিল, বলে চলো কি করতে? নূহ নবী ডেকেছে, এই আমরা শুয়ার, আমরা না পাক গান্দেগি, নূহ নবী পাক, নূহ নজিউল্লাহ আল্লাহ নবী, হ্যাঁ তার মধ্যে আমরা সবার হব। এই নূহ নবী আল্লাহ নবী হুজ্জত দলিল ডেকেছে, যদি না যাই তো কালকে ঐতিহাসিকবিদ লিখে দেবে আমরা শুয়ার ছিলাম বলে নূহ নবী জাহাজে উঠিনি, এটা যেন না লিখে। তাই জানোয়ার উঠেছে নূহ নবীর জাহাজে এবং নূহ নবীটাকে সাড়া দিয়েছে, নবীটাকে আহলে বায়তের আদর্শের সার হবে। আজ মানুষ সাড়া দেয়নি, আমরা মানুষ উত্তম না জানোয়ার উত্তম? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসের আলোকে ঈমান ও নূরওয়ালা ঈমান এবং যে পথে গেলে সিরাতে মুস্তাকিম পাবো সেই সিরাতে মুস্তাকিম থেকে যেন চালিত করেন, আমিন।